नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदशतारिणे। তো ঈশোপনিষদের শ্লোক আছে, মূল শ্লোক 18 খানা, মূল মূল শ্লোক 18 খানা এবং আচ্ছা, রেকর্ড আপনারা করছেন না? ঠিক আছে। মূল শ্লোক 18 খানা আর আবাহন ইনভোকেশন ইনভোকেশন বলে একটা শ্লোক আছে, তা নিয়ে মোট 19 খানা শ্লোক। তো আজকে আমরা 9 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করব আবাহন সহ। আবাহন সহ হবে 10টা শ্লোক। তো 9 দুগুণ 18, এইভাবে প্রথম পর্বে 9টি শ্লোক এবং আবাহন সহ 10টি, এবং দ্বিতীয় পর্বে আরো 9টি শ্লোক। এইভাবে আমরা দ্বিতীয় পর্ব আগামী রোববার শ্রবণ করব। আবাহনটি খুব বিখ্যাত শ্লোক। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। অর্থাৎ ভগবান পূর্ণ, তিনি পূর্ণ এবং তার সৃষ্টি পূর্ণ। পূর্ণ থেকে এক পূর্ণ থেকে অসংখ্য পূর্ণ সৃষ্টি হয়েছে। পূর্ণস্য পূর্ণমাদায়, পূর্ণ থেকে পূর্ণ বিয়োগ করলে, আদায় করলে পূর্ণমেবা অবশিষ্যতে, পূর্ণই অবশিষ্ট থাকে। যেমন আমরা বলি 0 + 0 = 0, 0 - 0 = 0। ঠিক তেমনি পূর্ণ প্লাস পূর্ণ, ইনফিনিটি প্লাস ইনফিনিটি = ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি = ইনফিনিটি। জিরোর বিপরীত শব্দ হচ্ছে পূর্ণ। 0 মানে শূন্য, আর পূর্ণ জিরোর বিপরীত শব্দ। তো এটা একেবারে ম্যাথমেটিক্যাল। এই যে শ্লোকটা, এটা যারা সুদক্ষ গণিতবিদ, গাণিতিক, তারা কিন্তু এই শ্লোকটা স্বীকার করতে পারেন না। 0 + 0 = 0, 0 - 0 = 0। ঠিক তেমনি পূর্ণ প্লাস পূর্ণ = পূর্ণ, পূর্ণ মাইনাস পূর্ণ = পূর্ণ। এটা ম্যাথমেটিক্যালি কারেক্ট। ইনফিনিটি প্লাস ইনফিনিটি = ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি = ইনফিনিটি। তো যাই হোক, আমরা দেখি ভগবান যখন রাস নাচ করেছিলেন, তো একজন কৃষ্ণ, লক্ষ লক্ষ গোপী এসেছেন। কৃষ্ণ নিজেকে লক্ষ লক্ষ কৃষ্ণ রূপে বিস্তার করেছেন, এবং প্রত্যেক কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, প্রত্যেক কৃষ্ণ হচ্ছেন পূর্ণ। এখন এই যে লক্ষ লক্ষ কৃষ্ণ, এই সব লক্ষ লক্ষ কৃষ্ণকে যদি একসঙ্গে যোগ করা হয়, তাহলে সমান সমান এক, ওয়ান, ওয়ান কৃষ্ণ। লক্ষ লক্ষ কৃষ্ণকে যোগ করলে ওয়ান কৃষ্ণ, লক্ষ লক্ষ কৃষ্ণকে যদি এক কৃষ্ণ থেকে মাইনাস করা হয়, তাহলে পূর্ণ, পূর্ণ কৃষ্ণ। মাইনাস করলেও পূর্ণ, প্লাস করলেও পূর্ণ, এবং ভগবানের সৃষ্টি পূর্ণ। এখন এই পূর্ণ কথাটা ভালো করে বুঝতে হবে। আমি যদি বলি জেলখানাটা পূর্ণ, কারণ এই এই সৃষ্টিটা হচ্ছে জেলখানা। এখানে পূর্ণ, পূর্ণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে পারফেক্ট, নিখুঁত, নিখুঁত। এখন জেলখানার মধ্যে যদি ভোগবিলাসের সমস্ত আয়োজন থাকে, তাহলে সেটাকে আমরা বলবো জেলখানাটা নিখুঁত নয়। জেলখানার মধ্যে যদি শাস্তি না থাকে, তাহলে আমরা বলবো জেলখানাটা নিখুঁত নয়। কিন্তু ভগবান এত সুন্দরভাবে জেলখানাটা তৈরি করেছেন, যেখানে তিনি নিখুঁত শাস্তির ব্যবস্থা করেছেন। তাই আমরা বলি এটা পারফেক্ট জেলখানা, পারফেক্ট জেলখানা। যেমন আমার এই হাতখানা, আমার এই হাতখানা এক হিসাবে পূর্ণ, এক হিসাবে পূর্ণ। কিন্তু এই হাতটা যদি কাটা হয়, হাতটা যদি কেটে রাস্তায় ফেলে দেওয়া হয়, তাহলে সেই হাতটা তখন আর পূর্ণ থাকে না। ঠিক তেমনি আমরা যতক্ষণ ভগবানের সঙ্গে যুক্ত থাকি, ততক্ষণ আমরা পারফেক্ট। যখন আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তখন আমরা ইমপারফেক্ট। এই অর্থ পূর্ণ শব্দটা বোঝা যেতে পারে।
যে ভগবানের সঙ্গে যুক্ত হলে আমরা পূর্ণ, ভগবানের সঙ্গে বিচ্ছিন্ন হলে আমরা অপূর্ণ। কিন্তু ভগবান সবকিছু সৃষ্টি করেছেন পূর্ণ রূপে, নিখুঁত রূপে। জেলখানা সৃষ্টি করেছেন, সেখানে শাস্তি থাকবে না তা তো হয় না, কিন্তু শাস্তিটা নিখুঁত ভাবে করেছেন। এই শাস্তির মধ্যে কোনো ভুল হয় না, যে একজন পাপ করেনি শাস্তি পাবে, বা কম পাপ করেছে বেশি শাস্তি পাবে, এমন নয়। সবকিছুই পূর্ণ, নিখুঁত ব্যবস্থা। ভগবান এবং ভগবানের শক্তি সব পূর্ণ, নিখুঁত। সবকিছুর মধ্যেই ভগবান খুব সুন্দরভাবে এই চিৎ জগৎ এবং জড়জগৎ দুটোই তো ভগবানেরই শক্তির প্রকাশ। চিৎ জগৎটাও ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ, এবং জড়জগৎটা ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ। কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যেই ভগবান নিখুঁত ভাবে সবকিছু সৃষ্টি করেছেন বলে তাকে বলা হয় পূর্ণ। তো এই সৃষ্টির মধ্যে রূপ আছে, এই সৃষ্টির একটা রূপ আছে। এখন অনেকে বলে ভগবানের রূপ নেই, অনেকে বলে ভগবানের রূপ নেই, মানে রূপের অভাব। এখন আমি যদি বলি যে ভগবান পূর্ণ, তাহলে তার মধ্যে রূপ নেই মানে তিনি অপূর্ণ। যদি বলি যে ভগবানের রূপের অভাব, শক্তির অভাব, বুদ্ধির অভাব, অভাব অনটন যদি ভগবানের মধ্যে আহ, প্রবেশ করানো হয়, যে ভগবানের রূপের অভাব, জ্ঞানের অভাব, বুদ্ধির অভাব, তার সব অভাব, শক্তির অভাব, তাহলে কি তিনি পূর্ণ হবেন না অপূর্ণ? নিশ্চয়ই অপূর্ণ হবেন। যদি আমি বলি ভগবানের রূপের অভাব, অভাব মানেই অপূর্ণ, তার মানে কি ভগবানের রূপের অভাব নেই। তাই আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে অনন্ত রূপম, অনন্ত রূপম। আহ, অনেকে মায়াবাদীরা বলে ভগবানের রূপের অভাব। আমরা বলি রূপের অভাব তো দূরের কথা, তার রূপ হচ্ছে অনন্ত। 1 লক্ষ গোপী কৃষ্ণের সঙ্গে নাচতে গেলে কৃষ্ণ 1 লক্ষ হবেন। 10 লক্ষ গোপী কৃষ্ণের সঙ্গে নাচতে গেলে কৃষ্ণ 10 লক্ষ হয়ে যাবেন। হ্যাঁ, 1 কোটি গোপী যদি কৃষ্ণের সঙ্গে নাচতে আসেন, কৃষ্ণ 1 কোটি কৃষ্ণ হয়ে যাবেন। হ্যাঁ, এবং অনন্ত কোটি গোপী যদি কৃষ্ণের সঙ্গে নাচতে আসেন, তাহলে অনন্ত কোটি কৃষ্ণ হয়ে যাবেন। তাহলে তার রূপের তো অভাব নেই, তার রূপের অভাব নেই। অনন্ত রূপম শশী সূর্য নেত্রম, অনন্ত রূপম। যেহেতু তার রূপ অনন্ত, তার রূপের অভাব নেই, তাই তিনি পূর্ণ। কিন্তু অনেকেই অন্য ধর্মের মানুষরা বেশি করে, বা আমাদের সনাতন ধর্মে একটা দল আছে নিরাকারবাদী। নিরাকারবাদী মানে তারা বলে ভগবান অপূর্ণ। কেন অপূর্ণ? তার রূপের অভাব, তার রূপের অভাব। অভাব মানেই অপূর্ণ, অভাব মানেই অপূর্ণ, অভাব মানেই অপূর্ণ। এইভাবে আমাদের এই যে শ্লোকটি আবাহন, ইনভোকেশন শ্লোকটি, এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হলো যে ভগবান পূর্ণ, পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ। তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সবকিছুই সর্বতোভাবে পূর্ণ। আমি অনুবাদটা একটু পড়ছি। পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ। পূর্ণ মানে কমপ্লিট, পূর্ণ মানে ইনফিনিটিভ, পূর্ণ মানে পারফেক্ট। কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপে অবশিষ্ট থাকেন। হ্যাঁ, তার থেকে বলরাম নির্গত হয়েছেন, এক্সপানশন, তার বিস্তার। তার থেকে বৈকুণ্ঠে অনন্ত কোটি নারায়ণ বিস্তার লাভ করেছেন। তার থেকে নরসিংহদেব বিস্তার লাভ করেছেন, রামচন্দ্র বিস্তার লাভ করেছেন। তার থেকে আমরা, তার তটস্থ শক্তি রূপে আমরাও বিস্তার লাভ করেছি তার থেকে। এমনকি জড়জগৎ, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই জড়জগৎ তিনি যে তৈরি করেছেন, মূলত 5টা জিনিস দিয়ে। ক্ষিতি অপ তেজ মরুদ বোম। ক্ষিতি মানে সলিড, ক্ষিতি অপ মানে লিকুইড, ক্ষিতি অপ তেজ মানে রেডিয়েন্ট, ক্ষিতি অপ তেজ মরুত মানে গ্যাস, বোম মানে ইথার। এই 5টা জিনিস দিয়ে ভগবান জগৎটাকে সৃষ্টি করেছেন। এর মধ্যে আপনি সব নিখুঁত ভাবে পাচ্ছেন। মাত্র 5টা জিনিস দিয়ে তিনি দেখুন হিমসাগর আম বানিয়েছেন, বর্তমান কলা বানিয়েছেন, তিনি কত রকমের আপেল বানিয়েছেন। এই 5টা জিনিস দিয়ে, 5টা জিনিস দিয়ে তিনি গন্ধরাজ ফুল তৈরি করেছেন, তিনি কারি পাতা তৈরি করেছেন, তিনি জিরা তৈরি করেছেন, তিনি ধনে তৈরি করেছেন। এই 5টা জিনিস দিয়ে জগতের অনন্ত কোটি বস্তু
অনন্ত কোটি বৈচিত্র্য তিনি সৃষ্টি করেছেন। তাহলে তিনি কেমন, তার বহিরঙ্গা শক্তির খেলা আর অন্তরঙ্গা শক্তির তো কোনো তুলনাই হয় না। সেগুলোকে তিনি যে কত রকমের চিৎ বৈচিত্র্য, স্পিরিচুয়াল ভ্যারাইটিস তিনি চিৎ জগতে সৃষ্টি করেছেন, তা আমরা এখান থেকে কল্পনাও করতে পারি না। আমাদের চিন্তা শক্তির বাইরে বলে তাকে বলা হয় অচিন্তা। তো ভগবানের এই যে অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, সবই ভগবানের, আহ, তার তিন রকমের শক্তি বলা হয়। এমনিতে বলা হয় অনন্ত শক্তি, পরাশ্য শক্তির বিবিধৈব শ্রূয়তে। তার মধ্যে প্রধান হচ্ছে অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা। তো এই তিনটি শক্তির মাধ্যমে তিনি চিৎ জগৎ এবং জড়জগতের পরিচালনা করছেন। এবং সবকিছু আমরা দেখছি খুব নিখুঁত ভাবে পরিচালিত হচ্ছে, নিখুঁত ভাবে ঋতু পরিবর্তন হচ্ছে, নিখুঁত ভাবে ফলমূল, শাক সবজি, ধান চাল গম উৎপন্ন হচ্ছে। সবকিছুই জগতে নিখুঁত ভাবে চলছে, নিখুঁত ভাবে সূর্য ঠিক টাইম মতো উঠছে। হ্যাঁ, তো এই শুধু এই শ্লোকটা ব্যাখ্যা করতে গেলে 1 মাস লেগে যায়। হ্যাঁ, 1 মাসে হবে না। তো যাই হোক, আমাকে যেহেতু 10টা শ্লোক এটা সহ, হ্যাঁ, 10টা শ্লোক ব্যাখ্যা করতে হবে। আমি তার পরের শ্লোকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে ঈশোপনিষদের প্রথম শ্লোক। প্রতিটি শ্লোক অপূর্ব সুন্দর। আমাদের সনাতন শাস্ত্র যে সত্যি সত্যি ভগবানের কাছ থেকে এসেছে, সত্যি সত্যি ভগবানের মুখ নিঃসৃত। হ্যাঁ, এই উপনিষদকে বলা হয় অভ্রান্ত বেদ। অনেকে পুরাণ নিয়ে সন্দেহ করে, কিন্তু উপনিষদ নিয়ে কেউ সন্দেহ করে না। হ্যাঁ, কেউ উপনিষদ নিয়ে আপত্তি করে না। এই জন্য শিল প্রভুপাদ দয়া করে তিনি ঈশোপনিষদ তিনি ব্যাখ্যা করে দেখালেন। এই ধারায় আমাদের সমস্ত উপনিষদকে ব্যাখ্যা করতে হবে। প্রথম শ্লোক, মন্ত্র 1। ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ পশ্যসিদ্ধনম। যে কোনো একটা শ্লোক যদি জগতের মানুষ নিজের জীবনে প্রয়োগ করে, সম্পূর্ণ জগৎ শান্তিময় হয়ে উঠবে। যেমন এই শ্লোকে বলা হচ্ছে ঈশাবাস্যমিদং সর্বম। ঈশা মানে ঈশ্বর, মানে কৃষ্ণ, ঈশ্বর। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। ঈশাবাস্যম, বাস্যম কথাটা অবাস্যম, অবাস্যম কথাটার দুটো অর্থ হয়। একটা হতে পারে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, আরেকটা হতে পারে তিনি সবকিছুকে সব জায়গায় বিস্তৃত, অমনি প্রেজেন্ট, সর্বব্যাপক। আহ, তো তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। তাহলে এই সংসারে বলে কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। হ্যাঁ, ভগবানের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। সর্বং, সবকিছু, সবকিছু ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। যৎকিঞ্চ জগত্তাং জগৎ, এই জগৎ, জড়জগৎ এবং আরেকটা জগৎ চিৎ জগৎ, এই দুটো জগতে যৎকিঞ্চ যা কিছু আছে, এই দুটো জগতে যা কিছু আছে সবকিছু কৃষ্ণের কন্ট্রোলে। কৃষ্ণের কন্ট্রোলের বাইরে একটা ধূলিকণাও চলতে পারে না, একটা পরমাণু চলতে পারে না। হাইড্রোজেন পরমাণু কিভাবে চলবে, আহ, তার কয়টা ইলেকট্রন থাকবে, এগুলি কৃষ্ণের কন্ট্রোলে। না হলে তো এই পরমাণুগুলি, অক্সিজেনের পরমাণুর নিয়ম আলাদা, তাদের গঠন আলাদা। তো এগুলি সব কৃষ্ণের কন্ট্রোলে। না হলে হাইড্রোজেন অক্সিজেন মিলে জল হবে না, না হলে কলা হবে না, আম হবে না, কোনো কিছুই হবে না, যদি এই পরমাণু থেকে যদি ভগবানের কন্ট্রোল না থাকতো। তো ভগবান সবকিছু কন্ট্রোল করছেন, পরমাণু থেকে শুরু করে ব্রহ্মাণ্ড পর্যন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের কন্ট্রোলে। তাই বলা হচ্ছে যৎকিঞ্চ, যা কিছু আছে সবই ভগবানের কন্ট্রোলে। জগত্তাং জগৎ, এই জগৎ এবং চিৎ জগৎ, জড়জগৎ এবং চিৎ জগৎ সবই ভগবানের কন্ট্রোলে। তাহলে আমরা হলাম সেই ভগবানের অংশ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা ভগবানের অংশ, যেমন এই হাতখানা আমার অংশ। হ্যাঁ, তা আমার যদি মাথা চুলকায়, হাত মাথায় যাবে, আমার যদি পা চুলকায়, হাত পায়ে যাবে। তাহলে হাতটা আমাকে কি পূর্ণ দেহের, আমার পূর্ণ দেহের সেবা করবে। আগের মন্ত্রে মানে আবাহনে বলা হয়েছে আমরা, মানে ভগবান হচ্ছেন পূর্ণ, এবং আমরা সেই পূর্ণ থেকে এসেছি। তাই আমরা বিচ্ছিন্ন নই। যখন আমরা ভুলে যাই যে আমরা পূর্ণের অংশ,
তখন আমরা নিজেকে বিচ্ছিন্ন মনে করি। কিন্তু যখন আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হই, তখন আমরা বুঝতে পারি যে আমরা পূর্ণের অংশ। তাহলে কি করতে হবে? তেন ত্যক্তেন ভুঞ্জিতা, কিছু ত্যাগ করতে হবে। আর ভগবান আমাদের যা যা দরকার দেহ ধারণের জন্য এবং আধ্যাত্মিক উন্নতির জন্য, সেটা আমাদের গ্রহণ করতে হবে। কেন ত্যাগতেন, ত্যাগতেন মানে ত্যাগের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে ভোগ করতে হবে। হ্যাঁ, তো ভগবান তো ভোগ নিষেধ করছেন না, বলছেন তেন ত্যাগতেন ভুঞ্জিতা, তুমি ত্যাগের মাধ্যমে গ্রহণ করবে। গ্রহণ মানে তিনি আমাদের যে জীবন ধারণের জন্য যা কিছু দরকার, বলছেন ত্যাগের মাধ্যমে। হ্যাঁ, আপনি রসগোল্লা খেতে পারেন মানি, তার মানে এই নয় যে আপনি 1 কোটি রসগোল্লা খেয়ে নেবেন। হ্যাঁ, ভগবান যেমন 56 ভোগ খেয়ে নেন। হ্যাঁ, 56 ভোগ। আপনি যদি 56 ভোগ খেতে চান, আপনার কিন্তু ডায়রিয়া হবে, আমাশা হবে। তাহলে আমরা ভগবানের মতো ভোগ করতে পারবো না। হ্যাঁ, আমাদের ভোগটা হলো ত্যাগ তেন ভঞ্জিতা, ত্যাগের মাধ্যমে ভোগ করতে হবে। হ্যাঁ, যেটা অন্যের সম্পত্তি সেটা আমি ভোগ করতে যাব কেন? যেটা অন্যের সম্পত্তি, আহ, অন্যের জিনিস, সেটা তো আমি অন্যায় ভাবে তার জিনিসটা আমি জবরদখল করে ভোগ করতে পারি না। একটা অন্যের বাড়ি আমি যদি, যেমন অনেক সময় গুন্ডারা করে, গুন্ডারা গিয়ে পিস্তল দেখায়, এখান থেকে পালাও। তো পিস্তলের ভয়ে অনেকে বাড়ি ছেড়ে, অনেক জায়গায় অনেক দেশে এরকম হয়, আমরা এইসব ইউটিউবে দেখি, যে পিস্তলের ভয়ে বাড়ি ঘর ছেড়ে দেয়। তখন একটা গুন্ডা গিয়ে সেই বাড়িটা দখল করে। তার মানে কি? এই শ্লোকটা সে মানছে না। বলছে তেন তেন ত্যাগতেন পুঞ্জিতা, যেটা তার জন্য কৃষ্ণ বরাদ্দ করেছেন সেটা তুমি ভোগ করতে যেও না। হ্যাঁ, যেমন রাবণ সীতাকে ভোগ করতে গিয়েছিলেন, তার মানে কি রাবণ এই ঈশোপনিষদের এই মন্ত্রটা মানেননি। হ্যাঁ, ঈশোপনিষদে বলছে ত্যাগ করার মাধ্যমে ভোগ করো। তুমি সীতাকে ত্যাগ করো, তোমার রয়েছে পত্নী মন্দোদরী, তো তুমি কেন সীতাকে ভোগ করতে গেলে? এই জন্য কৃষ্ণ বলেছেন এখানে, মানে উপনিষদের মাধ্যমে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তেন ত্যাগ তেন ভুঞ্জিতা, ত্যাগের মাধ্যমে ভোগ করবে। হ্যাঁ, ত্যাগের মাধ্যমে ভোগ না করলে ভোগও আপনি করতে পারবেন না। হ্যাঁ, যেমন মদ আপনাকে ত্যাগ করতে হবে, মদ ত্যাগ না করলে মদ আপনাকে খেয়ে নেবে। হ্যাঁ, অনেক সময় লোকে বলে যে মদ লোকটাকে খেয়ে নিয়েছে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে ত্যাগের মাধ্যমে ভোগ করুন, তাহলে আপনার শরীর স্বাস্থ্য, দীর্ঘ আয়ু পাবেন। এর পরের শ্লোকেই দীর্ঘ আয়ুর কথা বলা হয়। হ্যাঁ, আপনি যদি ত্যাগের মাধ্যমে ভোগ করেন, হ্যাঁ, আপনি কিন্তু আপনার শরীর, কিডনি, লিভার সবই ভালো থাকবে। এবং ত্যাগের মাধ্যমে ভোগ করলে মানে কি, আপনি পরের সম্পত্তি হস্তগত করবেন না, পরের সম্পত্তি ত্যাগ করবেন। বাঘের খাদ্য মাংস। হ্যাঁ, তো বাঘ তো আপনার আপনার ভাত খেতে আসে না। হ্যাঁ, বাঘ কি আপনার বাড়ির হালুয়া, রসগোল্লা এসব খেতে আসে না। হ্যাঁ, বাঘের খাদ্য হচ্ছে মাংস। তো আমাদের বাঘের খাদ্য আমরা খাবো না। বাঘের খাদ্য যেটা কৃষ্ণ দিয়েছেন বাঘ খাবে, শূকরের খাদ্য যেটা কৃষ্ণ দিয়েছেন শূকর খাবে। আমার জন্য যেটা বরাদ্দ করেছেন সেটা আমাকে বুঝতে হবে শাস্ত্র থেকে। আমার জন্য পত্রং পুষ্পং ফলম তোয়ম, এগুলো আমার জন্য বরাদ্দ করা হয়েছে, ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে আমি সেটা গ্রহণ করি। এটাই হচ্ছে তেন ত্যক্তেন ভুঞ্জিতা, ত্যাগের মাধ্যমে ভোগ করবে। মা গৃধ কস্যচিৎ ধনম, অন্যের ধনে লোভ করবে না। হ্যাঁ, গৃধ, গৃধ মানে লাভ করার চেষ্টা করা। গৃধ থেকে আমরা জানি গৃধ্র, গৃধ্র মানে শকুন। হ্যাঁ, শকুন যেমন খুব লোভী। হ্যাঁ, কোথায় পচা গরুর মাংস, সে খুব লোভী। তো তুমি পরের ধনে লোভী হবে না, পরের ধন গ্রহণ করবে না। হ্যাঁ, প্রভুপাদ খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এমনকি পশু পাখিরা পর্যন্ত, রাস্তায় যদি 1 বস্তা চাল পড়ে থাকে, পাখিরা আসবে, খাবে, আকণ্ঠ খেয়ে চলে যাবে। গরু আসবে, আকণ্ঠ খেয়ে চলে যাবে। আর মানুষ আসবে, সে পুরো বস্তাটা নিয়ে রিক্সা ডাকবে, এই রিক্সা, এই বস্তাটা আমার বাড়িতে নিয়ে যাও। তো মানুষ কিন্তু পশু পাখি যেমন, তারা কিন্তু ত্যাগের মাধ্যমে ভোগ করে। তাদের যখন আকণ্ঠ তাদের তৃপ্তি হয়ে যায়, তখন তারা বস্তাটা ফেলে চলে যায়, আগামীকালের জন্য ভাবে না। হ্যাঁ, কিন্তু মানুষ কিন্তু, লোভী মানুষ কি করে, এই বস্তাটা একটা রিক্সায় করে নিয়ে চলে যায়। কিন্তু এখানে বলা হচ্ছে না, মা গৃধ পশ্য সিদ্ধনম, মা মানে না, না, গৃধ পশ্য সিদ্ধনম, অন্য লোকের ধন, কারো ধন, ওই পশ্য সিদ্ধ মানে অন্য কারো,
অন্য কারো ধনে লোভ করবে না, অন্য কারো ধন বলাৎকার করে গ্রহণ করার চেষ্টা করবে না, যেটা রাবণ করেছিল। এইভাবে তেন ত্যাগতেন ভুঞ্জিতা, ত্যাগের মাধ্যমে ভোগ করো। ভগবান ভোগে তো নিষেধ করছেন না, যে ভক্তদের তো ভগবান খেতে নিষেধ করছেন না। শিল প্রভুপাদ যেমন মিতাহার অল্প খেতেন, অল্প খেতেন। আরে অল্প খেলেই তো দীর্ঘ আয়ু হবেন, অল্প খেলে দীর্ঘ আয়ু হবেন। আপনি যদি ডেইলি, যেমন শুকর যেমন খায় খায় খায়, খেতে খেতে যখন আর খেতে পারে না, ধপাস করে পড়ে যায়, ধপাস করে পড়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। তো সেই রকমের জীবন তো মনুষ্য জীবন নয়। তাই কৃষ্ণ বলে দিয়েছেন, মানে আমাদের উপনিষদের মাধ্যমে, এগুলি সব কৃষ্ণের নিঃশ্বাস। এই উপনিষদ হচ্ছে কৃষ্ণের নিঃশ্বাস। এই নিঃশ্বাসের মাধ্যমে কৃষ্ণ এই জ্ঞান প্রদান করেছেন, যে ত্যাগের মাধ্যমে ভোগ করবে। মা গৃধ কৈশ্য সিদ্ধনাম, অন্য কারো ধনের লোভ করবে না, অন্য কারো ধন বলাৎকার করবে না। এইভাবে যদি জীবন যাপন করো, তাহলে কি হবে, তার পরের শ্লোকে আমরা শ্রবণ করব। এই শ্লোকগুলিতে প্রভুপাদ তাৎপর্যে যা ব্যাখ্যা করেছেন, তো সেইগুলি আমাদের যে সময়, সেই সময় হবে না। তাই আমি শুধু সারাংশটা, আমি শুধু জিস্ট বলার চেষ্টা করছি। মন্ত্র 2, আগের শ্লোকে 1 নম্বর মন্ত্রে বলা হয়েছে ত্যাগের মাধ্যমে ভোগ করা, ত্যাগের মাধ্যমে জীবন যাপন করা। তিনি ভোগ করতে নিষেধ করেননি। ভুঞ্জিতা, ভুঞ্জিতা মানে তুমি যেটা তোমার জীবনে দরকার সেটা তুমি গ্রহণ করো, কিন্তু সেটা গ্রহণ করবে ত্যাগের মাধ্যমে। এমন নয় যে আমি দেখেছিলাম ত্রিপুরাতে একজন ইলিশ মাছ ভালোবাসতো, বাজারের দোকানে যত ইলিশ মাছ ছিল সে কিনে এনে খেয়েছে, খেয়ে পরের দিন হসপিটালে চলে গেছে। তো যাই হোক, ভগবান বলে দিয়েছেন ত্যাগের মাধ্যমে ভোগ করো, তাহলে তোমার শরীর সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে, সাধন ভজনে উৎসাহ পাবে। এবার 2 নম্বর মন্ত্রে কৃষ্ণ বলছেন, মানে উপনিষদ, উপনিষদ মানে বিষ্ণুর নিঃশ্বাস। তো সেখানে বলা হচ্ছে কুর্বন্নবহ কর্মাণি জীবিষৎ শতং সমা এবং তুই নান্যতত অস্তি না কর্ম লিপ্যতে নরে। কেউ যদি এইভাবে কর্ম করে চলে, মানে কিভাবে কর্ম করে চলে, না সে পরের সম্পত্তিতে লোভ করবে না। ভগবান তাকে যতটুকু দিয়েছে, ইংরেজিতে প্রভুপাদ লিখেছেন অ্যালটেড, অ্যালটেড, ভগবান যতটুকু অ্যালট করেছেন, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। কৃষ্ণের কৃপায় আমি যে বাড়িতে জন্মগ্রহণ করেছি, কৃষ্ণের কৃপায় আমি যেটুকু টাকা পয়সা রোজগার করতে পারছি, সেটা নিয়ে আমার সন্তুষ্ট থাকতে হবে। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। তো কুর্বন্নবহ কর্মাণি, এইভাবে যদি সে এই জগতে, ইহ ইহ মানে এই জগৎ, এই জীবন, জড় মানে এই জড় জগতের জীবনের কথাই বলা হচ্ছে। কুর্বন্নবহ কর্মাণি, কুর্বান এবং ইহ, এই জগতে যদি এইভাবে সে কর্ম করে, সে যদি ত্যাগের মাধ্যমে ভোগ করে, তাহলে কি হবে, জিজি বিশেষ শতং সমা, তাহলে সমা মানে বছর, 100 বছর, শতং সমা, 100 বছর সে বাঁচার আকাঙ্ক্ষা করতে পারে। সে 100 বছর বাঁচার আকাঙ্ক্ষা করতে পারে, কারণ তার বাঁচাটা অর্থপূর্ণ, তার বাঁচাটা জগতের পক্ষে কল্যাণজনক। তাই সে যদি 100 বছর বেঁচে থাকে, এটা জগতের পক্ষে কল্যাণজনক। এবং ভবিষ্যতে দেহত্যাগ করে সে ভগবানের ধামে চলে যাবে। আর এই জগতে সে স্বচ্ছন্দে 100 বছর সে যদি বাঁচতে চায়, ভগবানের কৃপায় সে বাঁচতে পারে, তাতে সংসারের কল্যাণ হবে, সংসারের কল্যাণ হবে। যদি অনেক সময় ভগবান আগেই নিয়ে নেয়, শিল প্রভুপাদ তিনি যদি 100 বছর এই পৃথিবীতে থাকতেন, শিল প্রভুপাদ যদি 100 বছর এই পৃথিবীতে থাকতেন, তাহলে আমাদের যে কত কল্যাণ হতো, সেটা কল্পনার বাইরে। তো এইভাবে যারা কৃষ্ণের নির্দেশে জীবন যাপন করে, যারা ত্যাগের মাধ্যমে জীবনকে উপভোগ করে, তারা জিজিবিষে শতং সমান, তারা 100 বছর বাঁচলেও আহ, ভালো, এটা পৃথিবীর পক্ষে ভালো, জগতের পক্ষে ভালো, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু যারা গুন্ডা প্রকৃতির লোক, যারা কৃষ্ণের নির্দেশ মানে না, যারা শাস্ত্র মানে না, তাদের যত তাড়াতাড়ি আহ যত তাড়াতাড়ি তারা মরতে পারে, ততই ভালো। যেমন দুর্যোধনের যখন জন্ম হয়েছিল, বিদুর বলেছিলেন একে এখনই মেরে ফেলুন। জন্মের সঙ্গে সঙ্গে বিদুর, তত্ত্বদ্রষ্টা ত্রিকালজ্ঞ, বিদুর বলছেন এই এই বাচ্চাটাকে এখনই মেরে ফেলুন। যেহেতু তিনি ত্রিকালজ্ঞ, তিনি সেটা বলতে পারেন, আমরা বলতে পারি না।
কিন্তু যে কৃষ্ণের নির্দেশ মানে না সে কিন্তু মৃত্যুর যোগ্য, সে বেঁচে থাকার যোগ্য নয়। আর যে কৃষ্ণের নির্দেশ মানবে সে কিন্তু 100 বছর বাঁচলেও ভালো এবং জগতের পক্ষে কল্যাণজনক। এবং তুই নন্যতা অতস্তি না কর্ম লিপ্যতে নরা নর না না কর্ম লিপ্যতে নরে। কেননা এই ধরনের কর্ম তাকে কর্মবন্ধনে আবদ্ধ করে না। মানুষের এছাড়া আর কোনো গতি নেই। নান্য পন্থা বিদ্যতে অয়নায়। মানুষ যদি মনে করে না না আমি এসব শুনবো না, আমি অন্য পথে চলবো, তুমি চাইলেও চলতে পারবে না। কৃষ্ণ তোমাকে শাস্তির দ্বারা, বন্ধনের দ্বারা কৃষ্ণ তোমাকে আটকে দেবে। তুমি যদি মনে করো না কৃষ্ণের এই নির্দেশটাতে ভুল আছে, আমি আমার বুদ্ধিতে আমি অতি চালাকি করব, অতি চালাকের গলায় দড়ি। এটাই কৃষ্ণ বলছেন এখানে। এখানে এই শ্লোকের 2 নম্বর মন্ত্রে এটাই বলা হয়েছে যে যারা অন্যভাবে জীবনযাপন করতে চায় তাদের গতি হবে না। হ্যাঁ, ন কর্ম লিপ্যতে নরে। যারা সঠিকভাবে চলবে, কর্মবন্ধন তাদেরকে আবদ্ধ করতে পারবে না। পদ্ম পাতায় যেমন জল লিপ্ত হয় না, না কর্ম লিপ্ততে নরে। মানুষের জীবনে কর্মের কর্মের বন্ধন আসবে না যদি সে ভগবানের নির্দেশে চলে। অন্য কোনো পথ নেই। নান্য পন্থা বিদ্যতে অয়নায়। তুমি যদি ভগবানের নির্দেশ মানো, তুমি এই জীবনে শান্তিতে থাকবে। তুমি যদি ভগবানের ধামে যেতে পারো ভালো, যদি যেতেও না পারো, সুচিনাং শ্রীমতাঙ্গে হে যুগভ্রষ্ট বিজায়তে, তোমার জন্ম হবে পবিত্র পরিবারে, তার মানে ভবিষ্যতেও তুমি সুখে থাকবে, এই জগতেও সুখে থাকবে। ভগবানের ধামে গেলে তো কোনো প্রশ্নই ওঠে না, সেখানে তো শুধু আনন্দ আর আনন্দ। তো আমি এই দেহে আমি সুখে থাকব, এবং দেহান্তরের পর আমার পুনর্জন্ম আমি সুখে থাকব, যতটুক আমি ভগবানের নির্দেশ মেনে চলতে পারবো। না, যারা এটা মানবে না, যারা ভগবানের নির্দেশে চলবে না, নিজে নিজে প্ল্যান করবে, তাদের জীবনে কষ্ট আছে। তাদের জীবনে কষ্ট আছে। দেখুন, মায়া ভক্তকে বিভ্রান্ত করে, কিন্তু যেহেতু সে কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করে, মায়া তার বেশি ক্ষতি করতে পারে না। মায়া তার বেশি ক্ষতি করতে পারে না। কিন্তু যারা কৃষ্ণের সঙ্গে যুক্ত নয়, মায়া তার 12টা বাজিয়ে দেয়। মায়া তার 12টা বাজিয়ে দেয়। এবার আসুন 3 নম্বর মন্ত্র। 3 নম্বর মন্ত্র, অসুরিয়া নামতে লোকা অন্ধেন তমসাবৃতা তাংস্তে প্রত্যভিগচ্ছন্তি যে কে চাত্মহনজনা। অসুরিয়া নামতে লোকা, সেই সমস্ত মানুষগুলি যারা কৃষ্ণকে মানে না, শাস্ত্র মানে না, যে শাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে কামকারত, শাস্ত্র মানে না, কামনার দ্বারা প্রভাবিত হয়ে, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যারা জীবন যাপন করে, অসুরিয়া নামতে লোকা, তারা অসুর লোকে প্রবেশ করবে। অসুর লোকে প্রবেশ করবে। আর দেবলোকের তো প্রশ্নই ওঠে না, এমনকি মনুষ্য লোকেও তারা পুনর্জন্ম পাবে না, তারা অসুর লোকে প্রবেশ করবে। সেই অসুর লোকটা কিরকম? অন্ধেন তমসাবৃতা। সেই অসুর লোক হচ্ছে অন্ধকারে পরিপূর্ণ। যেমন ভাগবতের 5ম স্কন্ধে লেখা আছে, যেখানে অসুররা থাকে, সেখানে যেমন নাগলোক একটা অসুর লোক, নাগলোক। তো সেই নাগলোকে সব সব সময় অন্ধকার, সেখানে সূর্যের আলো পৌঁছায় না। তো নাগেরা কিভাবে সেই রাস্তাঘাট দেখে কি করে? না, তাদের মাথার মধ্যে মণি আছে। নাগলোকের নাগেরা কিন্তু কথা বলতে পারে, এরা মানুষের থেকে বেশি বুদ্ধিমান। নাগলোকের যারা নাগ আছে, তো তারা সবসময় অন্ধকারের মধ্যে থাকে। মাথার মণি দিয়ে, মাথার মণিতে আলোক, যে আলোক জ্বলে, সেই আলোকে তারা রাস্তাঘাট দেখতে পায়। তো এইগুলি হচ্ছে অন্ধকার লোক। যারা অসুরের মতো জীবনযাপন করবে, তারা অসুর লোকে যাবে, এবং সেখানে গিয়ে তাদের ভোগ বিলাসের সুবিধা দেওয়া হয়। যেমন নাগলোকে গেলে সেখানে আপনি হঠাৎ মদ খেতে পারবেন। এই মদ পৃথিবীতে পাওয়া যায় না। তুমি কোথায় জানলেন? না, ভাগবতে লেখা আছে। ভাগবতে লেখা আছে। হঠাৎ মদ খেলে পরে, হ্যাঁ, আপনি যখন কেউ যদি নাগলোকে প্রবেশ করে, লেখা আছে মহিলারা সেখানকার মহিলারা তারা পুরুষকে হঠাৎ মদ খাইয়ে দেয়। আর যে হঠাৎ মদ যখন খাইয়ে দেয়, তার মধ্যে প্রচন্ড যৌন উত্তেজনা জাগ্রত হয়। তো এই সমস্ত জায়গায় ভগবান তাকে পাঠিয়ে দেয়, ঠিক আছে, তুমি
তুমি ভোগ করতে চাইছো অসুরের মতো, তোমাকে সেখানেই পাঠানো হবে। অসুরিয়া নামতে লোকা, অসুর লোক, যেখানে অসুররা বসবাস করে, যারা ভোগ বিলাসে মত্ত, সেই অন্ধকার জগতে ভগবান তাদেরকে নিক্ষেপ করে। আসুরি জনিমাপন্না মূঢ়াং জন্মনি জন্মনি তামপ্রাপ্যৈব ততো জাতি অধমাঙ্গতি। তারা আমাকে পায় না, মাম অপ্রাপ্যৈব কন্তয়া ততো জানতি অধমাঙ্গতি। আসুরিং জনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি, তারা জন্ম জন্ম ধরে অসুর লোকে যাবে এবং সেখানে অন্ধকারে বাস করবে এবং অজ্ঞানের অন্ধকার, এইভাবে অজ্ঞানের অন্ধকারে আবৃত হয়ে, অন্ধেন তমসা আবৃতা, সেই অজ্ঞানের অন্ধকারে আবৃত হয়ে তারা ভোগবিলাসে মত্ত হয়ে সেই অসুর লোকে বাস করবে। তাংস্তে প্রেত্যভি গচ্ছন্তি, প্রেত্য মানে মৃত্যু, মৃত্যুর পরে তারা সেখানে যাবে। মৃত্যুর পরে যারা ভগবানের নির্দেশে জীবন যাপন করবে না, তারা মৃত্যুর পরে অসুর লোকে গমন করবে। কে না যে কে, যে কে মানে যে কেউ, যে কে চাত্ম হন জানা, যে কেউ আত্মাকে হত্যা করবে, মানে আত্মাকে হত্যা করবে মানে পাপ করবে। যে কেউ পাপ করবে, তিলক কেটেও যদি পাপ করেন, এখানে কৃষ্ণ মানে এখানে ঈশোপনিষদের তৃতীয় মন্ত্রে এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। যে কে চাত্ম হন জানা, যে কেউ আত্মহত্যা করবে, এখানে আত্মহত্যা মানে গলায় দড়ি দেওয়া নয়, এখানে আত্মহত্যা মানে যে পাপ করবে, যে পাপ করবে, যে চারটা নিয়ম পালন করবে না, হ্যাঁ, যারা পাপে লিপ্ত হবে। হ্যাঁ, তো বলছে যে কে চাত্ম হন জানা, যারাই পাপ করবে তাদেরকেই অসুর লোকে পাঠিয়ে দেওয়া হবে। কম পক্ষে পশুজনী, কম পক্ষে কুকুর বেড়াল, হ্যাঁ, যেমন বৃন্দাবনে অনেক শুকর আছে, বানর আছে। প্রভুপাদ বলছেন এই বানরগুলি শুকরগুলি আগে বৈষ্ণব ছিল, বৈষ্ণব ছিল, কিন্তু এরা বৈষ্ণব অপরাধ করেছে, অন্যায় করেছে, চারখানা নিয়ম ভঙ্গ করেছে। হ্যাঁ, তাই যে কে চাত্ম হন জানা, যারাই আত্মঘাতী মানে পাপ করবে, এখানে আত্মহত্যা বলতে সবসময় গলায় দড়ি দেওয়া বোঝায় না। যে কে চাত্ম হনন হনজনা, যারাই এইভাবে পাপে লিপ্ত হবে, তারা পরজন্মে হয় শুকর হয়ে জন্মাবে, নয় শিয়াল হয়ে জন্মাবে, অনেক সময় অসুর লোকে চলে যাবে মৃত্যুর পরে। এটা কারা যাবে? যে কে, যে কেউ, যে কেউ। হ্যাঁ, এমন নয় যে আমি তিলক কেটেছি বলে আমি ধোয়া তুলসী পাতা হয়ে গেলাম। এটা ঠিক যে ভক্ত হওয়ার পরে ভগবান কিছু ডিসকাউন্ট, কিছু কনসেশন তো দেবেনি, কিন্তু ফাঁকিবাজ ভক্তকে কিন্তু শাস্তি পেতেই হবে। হ্যাঁ, এই জন্যই যে কে কথাটা ব্যবহার করা হয়েছে, যে কে মানে যে কেউ, যে কেউ পাপ করবে তাকে শাস্তি পেতে হবে। সুতরাং বুদ্ধিমান মানুষ বুঝতে হবে যে আমি কেন নিজের পায়ে নিজে কুড়ুল মারবো, আমি কেন নিজের ক্ষতি নিজে করব। হ্যাঁ, এই জন্য 3 নম্বর মন্ত্রে ভগবান আমাদের সাবধান করে দিয়েছেন। এবার আসুন 4 নম্বর মন্ত্র। অনেজ দেকং মনসো জবিও নৈনদ্দেবাপ্নুবন পূর্বমর্ষৎ তদ্ধাবতন্ন নত্যতি তিষ্ঠৎ তস্মিন্নাপো মাতুরিষ্যা দদাতি। তার ধামে যদিও তিনি স্থির, গোলকয়ব নিবসত্ব অখিলাত্মভূত গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তার ধামে তিনি স্থির, গোলক ধামে তিনি সবসময় আছেন, কিন্তু সেখান থেকে গোলক নিবসত্ব অখিল আত্মভূত, গোলকে থাকলেও তিনি সব জায়গায় আছেন, সব জায়গায় আছেন। যেমন প্রহ্লাদ মহারাজ, আহ, তার বাবা হিরণ্যকশিপু তাকে বলছেন এই আমার ভগবান কোথায়? তো প্রহ্লাদ মহারাজ বলছেন সব জায়গায় আছে, সব জায়গায় আছে। এই এই যে সামনে পিলারটা আছে, এই পিলারের মধ্যে তিনি আছেন। হ্যাঁ, আছেন। সত্যং ভাষিতুম সত্যং সত্যং বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম, ভক্তের বাক্যকে সত্য করার জন্য নৃসিংহদেব সেই পিলারের মধ্যে এসে আবির্ভূত হলেন। তো এখানে বলা হচ্ছে তার ধামে যদিও তিনি স্থির, তবু তিনি যে কোনো জায়গায় তিনি যেতে পারেন, এবং যেতে কতক্ষণ লাগে বলছে অত্যন্ত দ্রুতগামী, মন অপেক্ষা দ্রুতগামী। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, কৃষ্ণ ছিলেন দ্বারকায় হাজার হাজার মাইল দূরে। যেই দ্রৌপদী হাত তুলে হে গোবিন্দ আমাকে রক্ষা করো, আমার স্বামীরা পর্যন্ত আমাকে রক্ষা করতে পারছে না,
কৃষ্ণ দ্বারকা থেকে হস্তিনাপুরে দুর্যোধনের রাজসভায় এসেছিলেন, কত মিনিট লেগেছিল, কত সেকেন্ড লেগেছিল? 1 মিনিটও লাগেনি, 1 সেকেন্ডও লাগেনি। কৃষ্ণ সঙ্গে সঙ্গে উপস্থিত। যখন তিনি প্রহ্লাদ মহারাজের জন্য নরসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন পিলার থেকে, তো পিলারের ভিতরে প্রবেশ করতে গোলক থেকে তিনি যে পিলারের মধ্যে আসলেন, কত সেকেন্ড লেগেছিল? 1 সেকেন্ডও লাগে, 1 সেকেন্ডও লাগে। সেটাই বলা হচ্ছে, তবু পরমেশ্বর ভগবান মন অপেক্ষা দ্রুতগামী, মন অপেক্ষা দ্রুতগামী এবং অন্যান্য ধাবমান সকলকে অতিক্রম করতে পারেন। জগতে যত দ্রুতগামী আছে, কৃষ্ণের সঙ্গে দৌড়ে কেউ পারবে না। কেউ যদি মনে করে কৃষ্ণকে দৌড়ে ধরে ফেলবো, পন্থাস্তু শতকোটি বৎসর সম্প্রগম্য বায়ুরথাপি মনুষ্য মুনিপুঙ্গবানাম স্বপস্তি যৎপ্রপদ অসীম্ন অবিচিন্ত তত্ত্বে গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। পন্থাস্তু কোটি শত বৎসর সম্প্রগম্য, কোটি শত বৎসর যদি মনের গতিবেগে, বিদ্যুতের গতিবেগে মুনি ঋষিরা যদি দৌড়ায়, কৃষ্ণকে ধরতে পারবে না, কেউ কৃষ্ণকে ধরতে পারবে না। কিন্তু মা যশোদা ধরে ফেলেছিল, মা যশোদা ধরে ফেলেছিল। তার মানে কি, তিনি এই সমস্ত মুনি ঋষিদের থেকে উপরে। কারণ তার কাছে যে পাওয়ার ছিল সেটা হচ্ছে প্রেম শক্তি। প্রেম শক্তি দিয়ে ভগবানকে ধরে ফেলা যায়। কিন্তু এখানে বলা হচ্ছে পরমেশ্বর ভগবান মন অপেক্ষাও দ্রুতগামী, মনের গতি। আমি যেমন এখানে বসে পাঠ করছি, আমার মন কিন্তু আমেরিকায়, কারণ আপনারা আমেরিকা থেকে তো এটা চালাচ্ছেন না, এই গ্রুপটা। হ্যাঁ, আমেরিকায় মন চলে গেছে। যাই হোক, তো মনের গতিবেগ কত দ্রুত, কিন্তু কৃষ্ণকে কেউ মনের গতিবেগেও ধরতে পারে না, কারণ কৃষ্ণের গতি মনের অপেক্ষা দ্রুতগামী। এবং জগতে যত ধাবমান বস্তু আছে, গ্রহ নক্ষত্র, তারা মিনিটে হাজার হাজার মাইল ঘুরছে। এই জগতে যত ধাবমান বস্তু আছে, সমস্ত ধাবমান বস্তুর মধ্যে কৃষ্ণ হচ্ছেন ফার্স্ট। কেউ কৃষ্ণকে অতিক্রম করতে পারে না। শক্তিমান দেবতারা তাকে প্রাপ্ত হন না। যে দেবতারা যদি মনে করে আমরা দৌড়ে গিয়ে কৃষ্ণকে ধরবো, পারবে না। বায়ু ও বাড়ি প্রদানকারী দেবতাগণের নিয়ামক পরমেশ্বর ভগবান। বায়ুর দেবতা পবনদেব, তাকেও কন্ট্রোল করছেন কৃষ্ণ। কৃষ্ণের নিজে কন্ট্রোল করতে হয় না, তার যে অংশ বিস্তার, তারা তাদেরকে কন্ট্রোল করছেন। বিষ্ণু তত্ত্ব তাদেরকে কন্ট্রোল করছেন। বাড়ি প্রদানকারী ইন্দ্র, তাদেরকেও কৃষ্ণ কন্ট্রোল করছেন। তাই বায়ু ও বাড়ি প্রদানকারী দেবতাগণের নিয়ামক মানে নিয়ন্তা, কন্ট্রোলার পরমেশ্বর ভগবান এক স্থানে স্থিত থাকা সত্ত্বেও অন্য সকলকেই অতিক্রম করে যান। এমন নয় যে তিনি গোলকে বসে আছেন বলে তিনি আহ অন্যদের সঙ্গে দৌড়ে পারবেন। অন্যরা যতই দৌড়াক, অন্যরা যতই দৌড়াক, তিনি গোলকেও থাকবেন। গোলক নিবসত্ব অখিলাত্মভূত, অখিলাত্মভূত মানে সর্বব্যাপক। তিনি গোলকেও থাকবেন, আবার সব জায়গায় থাকবেন, এবং কেউ তাকে দৌড়ে ধরতে পারবে না। পন্থাস্তু কোটি শত বৎসর সম্প্রগম্য বায়ুরথাপি মনস মুনিপুঙ্গবানাম। বায়ুর গতিবেগে, বিদ্যুতের গতিবেগে, মনের গতিবেগে, মনের গতিবেগে, কোন গতিবেগেই ভগবানকে ধরা যাবে না। তবে হ্যাঁ, প্রেমের গতিতে ভগবানকে ধরা যায়। মা যশোদা ভগবানকে ধরেছিলেন সেই প্রেমের গতিতে। যাই হোক, এখানে ভগবানের গতি সম্পর্কে বলা হলো, যাতে আমরা অহংকার না করি যে ভগবানকে আমাদের বুদ্ধির গতিতে ধরে ফেলবো। আমাদের বুদ্ধিটা হচ্ছে একটা টর্চ লাইট, টর্চ লাইট দিয়ে সূর্য দেখে ফেলবো। হ্যাঁ, এখন হয়তো আমেরিকায় সূর্য আছে, কিন্তু আমাদের এখানে তো সূর্য ডুবে গেছে। এখন যদি আমি 10,000 টর্চ লাইট নিয়ে যাই, যে 10,000 টর্চ লাইট নিয়ে আমি সূর্যকে দেখবো, পারবো না। সূর্য যখন দয়া করে আসবে, তখন আমি সূর্যকে দেখতে পাবো। ঠিক তেমনি ভগবানের দয়াতে ভগবানের দর্শন সম্ভব। না হলে মনের গতিবেগে মুনিপুঙ্গ বা নাম, মুনি ঋষিরা, তারা মনের গতিবেগে দৌড়েও ভগবানকে ধরতে পারে না। কিন্তু মা যশোদা ধরেছিলেন, কারণ তিনি মনের গতিবেগে দৌড়াননি, তিনি দৌড়েছিলেন প্রেমের গতি। প্রেমের গতি হচ্ছে এমন একটা গতি, যে গতি দিয়ে ভগবানকে ধরা যায়, কিন্তু সেই প্রেমটা বিশুদ্ধ হতে হবে। মন্ত্র 5। আমি সারাংশটা বলছি, না হলে এই অল্প সময়ে আহ, দুটো পর্বে দুটো পর্বে এই উপনিষদের ব্যাখ্যা সম্ভব নয়।
একটা শ্লোকে আপনি 1 মাস লেগে যাবে। এবার আসুন মন্ত্র 5। তদে যতি তন্নৈ যতি তদ্দূরে তদ্দন্তিকে তদন্তরেশ্ব সর্বস্ব তদু সর্বস্যাস্য বাইহত। তদে যতি তিনি চলেন, তারপরে তন্নৈ যতি তিনি চলেন না। বলে এই সমস্ত বৈষ্ণবদের মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তিনি খান, তিনি খান না। তিনি চলেন, তিনি চলেন না। তদ্দূরে, তিনি খুব দূরে। তদ্দন্তিকে, তিনি খুব কাছে। তিনি খুব কাছে। তদন্তরেশ্ব, তিনি সবকিছুর অন্তরে। হ্যাঁ, তদন্তরেশ্ব সর্বস্ব, তিনি সর্বস্ব, সবকিছুর অন্তরে। তদু সর্বস্ব বাইহত, তিনি সবকিছুর বাইরে। দেখুন, প্রত্যেকটি কথা একটার সঙ্গে একটা মিলছে না। এক জায়গায় বলা হচ্ছে তদে যদি তিনি চলেন, তিনি চলেন, তার আগেই বলা হচ্ছে মনের গতিবেগে চলেন। তিনি মনের থেকেও বেশি গতিবেগে চলেন। তাহলে তদের যদি তিনি চলেন, আবার তারপরের কথাটাতেই বলা হচ্ছে তার ন এ যদি তিনি চলেন না, তিনি স্থির, তিনি চলেন না। তদ্দূরে, তিনি খুব দূরে গোলকে। তদন্তিকে, তিনি খুব কাছে। পিলারের ভিতরে প্রহ্লাদ মহারাজ তাকে লাভ করেছিলেন, পিলারের মধ্য থেকে তিনি খুব কাছে। দ্রৌপদী তাকে খুব কাছে পেয়েছিলেন, কৃষ্ণ এসে তাকে বস্ত্র দান করেছিলেন। হ্যাঁ, তাহলে খুব কাছে। আবার খুব দূরে। হ্যাঁ, সেখানে দ্বারকায় ছিলেন, কিন্তু কৃষ্ণ তো গোলকে থাকেন। গোলকে থাকেন, গোলক তো এখান থেকে অনন্ত কোটি মাইল দূরে। গোলক এখান থেকে অনন্ত কোটি মাইল দূরে। তাহলে তিনি সবচেয়ে দূরে, সবচেয়ে কাছে। তিনি চলেন, তিনি চলেন না। তিনি ভেতরে, তিনি বাইরে। এটা তো মানুষের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, এখন আমি এখানে বসে আছি, আমার ঘরে গেলে আমাকে পাবেন না। আমার ঘরে গেলে আমাকে পাবেন না। কিন্তু কৃষ্ণ তো সেরকম নয়। কৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন, তখনও গোলকে ছিলেন। হ্যাঁ, কৃষ্ণ যখন বৃন্দাবনে, হ্যাঁ, আর বৃন্দাবনে তো এখানে আছেই, ভৌম বৃন্দাবন। আর গোলক বৃন্দাবনেও তিনি বিদ্যমান। বৃন্দাবন পরিত্যজ্য পদম একক না গচ্ছতি। বৃন্দাবন ছেড়ে তিনি এক পাও বাইরে যান। হ্যাঁ, তাহলে তিনি একই সঙ্গে কিভাবে দুই জায়গায় থাকেন? দুই জায়গায় কেন? তিনি প্রতিটি অনুপরমাণুর মধ্যে চতুর্ভুজ পরমাত্মা হয়ে বসে আছেন, সর্বব্যাপক। হ্যাঁ, সর্বত্র উপস্থিত। হ্যাঁ, তাহলে কৃষ্ণর এই যে লক্ষণগুলি মানুষের সঙ্গে মিলবে না। তাই বলা হচ্ছে অচিন্ত। অচিন্ত। হ্যাঁ, আমি যদি বলি যে আমি আমার ঘরেও আছি, আমি এখন এখানে আছি, আবার আমি মায়াপুরে আছি, এটা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু কৃষ্ণের পক্ষে সম্ভব। একই সঙ্গে বহু জায়গায় অবস্থান করা। একই সঙ্গে গোলকেও থাকবেন, পৃথিবীর সর্বত্র থাকবেন, প্রতিটি বিগ্রহের মধ্যে থাকবেন। অনেকে বলে মূর্তি পূজা অবৈজ্ঞানিক। আরে ভগবানের পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। তিনি জড় বস্তুকে চিন্ময় বস্তুতে রূপান্তরিত করতে তার 1 সেকেন্ডও লাগে না। কৃষ্ণ যদি মনে করেন জড় বস্তুকে চিন্ময় করে দেবেন, আর 1 সেকেন্ডও লাগবে না। আবার চিন্ময় বস্তুকে জড় করে দেবেন, আর 1 সেকেন্ডও লাগবে না। তিনি সব পারেন, সব পারেন। তাই পাথরের বিগ্রহের মধ্যে, পাথর আমরা জানি জড় বস্তু, কিন্তু ভগবান যদি মনে করেন যে ভক্তের প্রেমে আমি সন্তুষ্ট হয়ে গেছি, সুতরাং এই জড় বস্তুকে আমি চিন্ময় বস্তুতে রূপান্তরিত করে দেব, ভগবানের 1 সেকেন্ডও লাগবে না। জড় বস্তুকে চিন্ময় করতে ভগবানের 1 সেকেন্ডও লাগে না। যদি বলে না না এটা অসম্ভব, তাহলে তুমি কিসের ভগবান? তুমি কিসের ভগবান? কিন্তু আমরা জানি ভগবান সর্বশক্তিমান। তিনি ঘরের ভিতরে থাকতে পারেন, বাইরে থাকতে পারেন, গোলকে থাকতে পারেন, সব জায়গায় থাকতে পারেন। তবে যদি তিনি চলতে পারেন, হ্যাঁ, মনের থেকেও বেশি গতিবেগে তিনি চলতে পারেন, যেটা আগের শ্লোকে বলা হয়েছে। অন্যই যদি তিনি চলেন না। তিনি চলেন না মানে এই নয় যে তিনি চলতে পারেন না। কারণ বলা হচ্ছে তদে যদি, তিনি গতিশীল। তন্নই যদি, তিনি চলেন না মানে গতিহীন। তিনি গতিহীন, তিনি গতিশীল। তদ্দূরে, তিনি সবচেয়ে দূরে গোলকে। তদন্তিকে, অন্তিকে, তিনি আপনার হৃদয়ে বসে আছেন। অন্তিকে মানে সবচেয়ে কাছে। আপনার সবচেয়ে কাছে হচ্ছেন ভগবান, আপনার সবচেয়ে দূরে হচ্ছে ভগবান। তদন্তরেশ্ব সর্বস্ব, তিনি সবকিছুর অন্তরে, প্রতিটি পরমাণুর অন্তরে, প্রতিটি জীবের অন্তরে। হ্যাঁ, অন্তরেশ্বর সর্বস্ব, তিনি সবকিছুর অন্তরে। তদু সর্বস্ব বাই হতো, তিনি সবকিছুর বাইরে অবস্থিত। তো যেহেতু এগুলি মনে হচ্ছে পরস্পর বিরোধী, হ্যাঁ, আমি যদি বলি এটা লাল, এটা লাল নয়, তো লোকে বলবে লোকটা পাগল। হ্যাঁ, পরস্পর বিরোধী কথা। এখানে তো পরস্পর বিরোধী কথা বলা হচ্ছে, কিন্তু ভগবান যেহেতু অচিন্ত শক্তি সম্পন্ন,
তার শক্তির চিন্তা আমরা করতে পারি না। কি করে তিনি একই সঙ্গে দূরে কাছে, একই সঙ্গে তিনি চলেন চলেন না, হ্যাঁ, একই সঙ্গে তিনি সবকিছুর ভেতরে, একই সঙ্গে তিনি সবকিছুর বাইরে, এইটা আমাদের ব্রেইনে ঢুকবে না, এটা আমাদের ব্রেইনে ঢুকবে না। এই জন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। ভগবানের এই শক্তি হচ্ছে অচিন্ত। যারা অচিন্ত শক্তি বুঝতে পারে তারা ভগবানের শ্রী বিগ্রহ বুঝতে পারে। যে ভগবান এই পাথরের মূর্তিকে 1 সেকেন্ডের মধ্যে চিন্ময় বানিয়ে দেবে, এটা ভগবানের পক্ষে সম্ভব, কারণ তার অচিন্ত শক্তি আছে। আর যারা ভগবানের অচিন্ত শক্তি স্বীকার করে না, তারা মনে করে এটা কি করে সম্ভব, ভগবান এটা পারে না সেটা পারে না, ভগবান ভিতরে থাকলে বাইরে কি করে থাকবে, ভগবান দূরে থাকলে কাছে কি করে থাকবে। তাই আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে, এই টর্চ লাইট দিয়ে আমরা সূর্য দেখতে পারি না। সূর্য যখন পূব আকাশে তার সময় মতো উদিত হবে, তখন সূর্যের কৃপাতেই, সূর্যের কৃপার আলোতেই সূর্য দেখা সম্ভব। ঠিক তেমনি কৃষ্ণকে আমাদের এই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমরা ধরতে পারবো না। কৃষ্ণ যখন কৃপা করবেন, হ্যাঁ, বলা হচ্ছে ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। যাদের প্রতি ঈশ্বরের কৃপা আছে তারাই ঈশ্বরকে জানতে পারবে। না হলে এই পরস্পর বিরোধী কথা শুনে, নাস্তিকের টর্চ লাইট মোমবাতি দিয়ে সে সূর্য বোঝার চেষ্টা করবে, এটা হবে না। হ্যাঁ, টর্চ লাইট দিয়ে মোমবাতি দিয়ে সূর্য উপলব্ধি হয় না। সূর্য উপলব্ধি হয় সূর্যের আলোতে। ঠিক তেমনি কৃষ্ণ উপলব্ধি হবে, অচিন্ত কৃষ্ণের উপলব্ধি হবে কৃষ্ণের কৃপার আলোতে। না হলে কৃষ্ণ উপলব্ধি অসম্ভব। কারণ এখানে যেইভাবে আহ, ব্যাখ্যা করা হলো যে তিনি চলেন, তিনি চলেন না, তিনি দূরে, তিনি সবচেয়ে কাছে, তিনি সবচেয়ে দূরে, তিনি সবচেয়ে কাছে, তিনি সবকিছুর অন্তরে, তিনি সবকিছুর বাইরে, এটা আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে ঢুকবে না। তো যাই হোক, ভগবানকে বুঝতে গেলে শাস্ত্র চক্ষুষা, শাস্ত্রের চোখ দিয়ে বুঝতে হবে। এবার মন্ত্র 6, যস্তু সর্বাণি ভূতানি আত্মৈভাবুদনুপশ্যতি সর্বভূতেষু চাত্মানং তত ন বীজগুপ্সতে। যিনি সবকিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত, সমস্ত জীবকে তার অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন, এবং যিনি সর্বভূতে ভগবানকে দর্শন করেন, তিনি কখনো কোনো কিছুর প্রতি বা কারো প্রতি ঘৃণা প্রদর্শন করেন না। শুদ্ধ বৈষ্ণব, তার কাছে তিনি জানেন সবই কৃষ্ণের অংশ। তাই কারো প্রতি তার ঘৃণা নাই। যে মুসলমান খ্রিস্টান, সুতরাং তাকে ঘৃণা করো, এটা অন্তত বৈষ্ণবের লক্ষণ নয়। তিনি কাউকে ঘৃণা করেন না, তিনি সবার উপকার করার চেষ্টা করেন, তিনি সবার উপকার করার চেষ্টা করেন। যস্তু সর্বাণি ভূতানি, সমস্ত জীব, সর্বাণি ভূতানি মানে সমস্ত জীব, সমস্ত জীবের মধ্যে আত্মনি বলতে এখানে ভগবানকে বোঝানো হয়েছে, পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে আত্মনি। এটা শব্দার্থে প্রভুপাদ লিখেছেন, আত্মনি মানে পরমেশ্বর ভগবান, পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। তো এই জগতে যা কিছু আমি দেখবো, হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী। শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। একজন বিনয়ী ব্রাহ্মণকেও তিনি যেই চোখে দেখেন, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভী, একটা গাভীকে তিনি যেই চোখে দেখেন, হস্তিনী একটা হাতিকে তিনি যেই চোখে দেখেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী। শুনি চাইব সপাকে চ, শুনি মানে কুকুর, সপাক মানে যে কুকুর রান্না করে খায়, কুকুরের মাংস খায়। কর্ম অনুসারে এক একটা জীব এক একটা দেহ পেয়েছে, কিন্তু প্রত্যেক জীবের অন্তরে যে আত্মা, সেই আত্মা হচ্ছে কৃষ্ণের অংশ। তাই তিনি কোনো পার্থক্য দর্শন করেন না। যস্তু সর্বাণি ভূতানি আত্মনিব অনুপশ্যতি, অনুপশ্যতি মানে অনুমানে অনুগত, অনুপশ্যতি গুরুদেবের অনুগত হয়ে যে জগৎকে দর্শন করবে, শাস্ত্রের অনুগত হয়ে যে জগৎকে দর্শন করবে, আচার্য বর্গের অনুগত হয়ে যে অনুপশ্যতি, যে জগৎকে দর্শন করবে, সে বুঝতে পারবে সবকিছুই কৃষ্ণ শক্তি। আমার দেহটা কৃষ্ণের বহিরঙ্গা শক্তি। আমার মধ্যে, দেহের মধ্যে যে আত্মা মানে আমি, সেই আত্মা হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তির অংশ। এইভাবে সবকিছুই কৃষ্ণের অংশ রূপে যখন সে সবকিছুকে দেখবে,
তখন সে কাউকে ঘৃণা করতে পারবে না। হ্যাঁ, তখন বীজগুপ্সতে, বীজগুপ্স মানে ঘৃণা, বীজগুপ্সতে মানে ঘৃণা করা। কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্ত কাউকে ঘৃণা করতে পারে না। এখানে উত্তম অধিকারী ভক্তের কথা বলা হচ্ছে। ভক্ত তিন রকমের: কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারী। কনিষ্ঠ অধিকারীর মধ্যে একটু ভেদাভেদ থাকে, এমনকি মধ্যম অধিকারীর মধ্যেও একটু ভেদাভেদ থাকে, যদিও তিনি প্রচার করেন। কিন্তু উত্তম অধিকারী জানেন সবকিছুই কৃষ্ণের অংশ, সবকিছুই কৃষ্ণের ইচ্ছায় পরিচালিত হচ্ছে। এবং যেহেতু সবকিছুই কৃষ্ণের শক্তি, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি, সবই তো কৃষ্ণের, তাই তিনি কাউকে ঘৃণা করতে পারেন না। যেমন ছিল প্রভুপাদ, তিনি কাউকে ঘৃণা করেননি। তিনি সবাইকে উপদেশ দিয়েছেন, সবাইকে দিব্য জ্ঞান দান করেছেন। তিনি জগতের যত ধর্মের লোক আছে সমস্ত ধর্মের লোকের কাছে কৃষ্ণ কথা প্রচার করেছেন। তাই শুদ্ধ কৃষ্ণ ভক্ত উত্তম অধিকারী, উত্তম অধিকারী তিনি সবকিছুর সঙ্গে ভগবানের সম্পর্ক দেখতে পান। এবং তিনি জানেন সবকিছুই ভগবানের শক্তি। অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি, সবই ভগবানেরই শক্তি। তাই তিনি কারো প্রতি ঘৃণা প্রদর্শন করেন না। এ হলো মন্ত্র 6। এবার মন্ত্র 7। যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈবাভূত বিজানতঃ তত্র কো মোহ কো শোক একত্বম অনুপশ্যত। একত্বম, তিনি সবকিছুই ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত দেখেন। তার কাছে মনে হয় সবই যেন এক সূত্রে বাঁধা, সবই কৃষ্ণের সঙ্গে জড়িত, কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত। তিনি একত্ব দর্শন করেন। যেমন আজকাল আমরা বলি বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব এটা একটা একত্ব বোধ, একত্ব বোধ। তো বিশ্ব ভ্রাতৃত্ব কি করে আসবে যদি বিশ্ব পিতৃত্ব স্বীকার না করি? ইউনিভার্সাল ফাদারহুড, আমরা শুনি ইউনিভার্সাল ব্রাদারহুড। ইউনিভার্সাল ব্রাদারহুড অসম্ভব যদি ইউনিভার্সাল ফাদারহুড আমরা বুঝতে না পারি। ইউনিভার্সাল ফাদার, জগতেরও পিতা কৃষ্ণ, যেনা ভজে বাপ পিতা, জগতেরও পিতা কৃষ্ণ, যেনা ভজে বাপ, জন্মে জন্মে পিতৃদ্রোহী পাতপির তাপ। তারপরে কৃষ্ণ বলছেন সর্বজনীষু কন্তেয়া মূর্তয় সম্ভবন্তি যা তসাং ব্রহ্ম মহজ্জনির অহং বীজপ্রদ পিতা। কৃষ্ণ বলছেন সবকিছুর বীজপ্রদ পিতা হচ্ছে আমি। তো এই হিসাবে জন্মাদৃশ্য যত, সবকিছু কৃষ্ণ থেকে জন্মেছে। এই পৃথিবী কৃষ্ণ থেকে জন্মেছে, সূর্য কৃষ্ণ থেকে জন্মেছে, চন্দ্র কৃষ্ণ থেকে জন্মেছে। এবং আমরা সকলেই কৃষ্ণের অংশ। সুতরাং একত্ব অনুপশ্যত, আমাদের পক্ষে বিশ্ব ভ্রাতৃত্ব সম্ভব, কারণ আমরা জানি সবই হচ্ছে কৃষ্ণের অংশ। যস্মিন সর্বাণি ভূতানি, যিনি সর্বদা সমস্ত জীবকে ভগবানের সঙ্গে গুণগত ভাবে অভিন্ন। যদিও আমি ভগবান নই, কিন্তু আমি ভগবানের কণা। সমুদ্রের এক কণা জল, আমি সমুদ্রের এক কণা জল যদি মুখে দিই, আমি বলতে পারি গোটা প্রশান্ত মহাসাগর নোনতা। আমি তো গোটা প্রশান্ত মহাসাগর মুখের মধ্যে দেইনি, আমার জিহ্বার মধ্যে আমি সমুদ্রের এক ফোঁটা জল আমি দিয়ে বলতে পারি অমুক সমুদ্র নোনতা। আমি বলতে পারি যে প্রশান্ত মহাসাগর পাথরের মতো কঠিন নয়, তরল। কি করে বুঝলাম? কারণ প্রশান্ত মহাসাগরের এক ফোঁটা জল আমি দেখেছি, সেটা তরল। তাই গোটা প্রশান্ত সাগর অবশ্যই তরল। আমি প্রশান্ত মহাসাগরের এক ফোঁটা জল মুখে দিয়ে বুঝতে পেরেছি যেটা নোনতা। তাই আমি বলতে পারি গোটা প্রশান্ত মহাসাগর, হ্যাঁ, তার যে অফুরন্ত জল সবই হচ্ছে নোনতা। তো ঠিক তেমনি আমরা সকলেই ভগবানের অংশ। আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। তুমি যদি নিজেকে জানো, প্রভুপাদ বলতেন ইউ আর এ লিটল কৃষ্ণ, তুমি হচ্ছে ছোট্ট কৃষ্ণ। তো তুমি যদি এক কণা কৃষ্ণকে বুঝতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি যেমন চেতন, কৃষ্ণ চেতন। হ্যাঁ, এইভাবে সচ্চিদ আনন্দ, কৃষ্ণ যেমন সচ্চিদ আনন্দময়, আমরাও সচ্চিদ আনন্দময়। কিন্তু আমরা মায়ার আচ্ছাদনে আমরা সেই সত্যকে আমরা ভুলে গেছি। তাই আমরা নিরানন্দময় হয়ে আছি, কিন্তু আসলে আমরা আনন্দময়। এইভাবে যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈবাভূত বিজানত, যে ব্যক্তি সমস্ত জীবের মধ্যে ভগবানের সঙ্গে যে একত্ব, কিরকম একত্ব?
এমন নয় যে আমি কৃষ্ণের মতো সর্বশক্তিমান। একত্ব মানে সমুদ্রের জল আর এক ফোঁটা, এক বিন্দু সমুদ্রের জল আর সমুদ্র, তার মধ্যে একত্ব আছে। কি একত্ব? গুণগত একত্ব। সমুদ্রটা নোনতা, এক এক বিন্দু জল, সমুদ্রের জল নোনতা। হ্যাঁ, সমুদ্রটা তরল, এক বিন্দু জল তরল। গুণগত ঐক্য, গুণগত একতা। তো কৃষ্ণের সঙ্গে আমাদের গুণগত একতা আছে। এইভাবে যারা বুঝতে পারবে, তখন তার আর কোনো এই জগতের মায়ামোহ তাকে আচ্ছন্ন করতে পারবে না। কারণ তিনি তখন দিব্য দৃষ্টি লাভ করবেন। তিনি দেখবেন যে জগতের সবাই কৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত। সুতরাং আমরা যদি কৃষ্ণের অনুগত হয়ে চলি, তাহলে আমাদের জীবনে শান্তি আসবে। হ্যাঁ, যেমন আমার হাত আমার দেহের সঙ্গে সংযুক্ত। হ্যাঁ, আমার হাত আমার দেহের অংশ। তো হাত যদি দেহকে সাহায্য না করে, তাহলে হাতেরও শান্তি হবে না। যেমন হাতটা যদি প্যারালাইজড হয়ে যায়, আমার দেহকে সাহায্য করতে পারবে না। ঠিক তেমনি যারা কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে চায় না, তারা ওই প্যারালাইজড হাতের মতো তারা কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে। ওই হাত কোনো কাজের নয়। তাই এখানে বলা হচ্ছে, যারা শুদ্ধ ভক্ত, তারা সর্বত্র একত্ব দর্শন করেন। তাদের পক্ষে বিশ্ব ভ্রাতৃত্ব সম্ভব, তাদের পক্ষে জগতে শান্তি স্থাপন করা সম্ভব। তাদের কোনো মায়ামোহ প্রভাবিত করতে পারে না। এই হচ্ছে 7 নম্বর মন্ত্রের সারাংশ। এবার আসুন 8 নম্বর মন্ত্র। স পরাগাৎ শুক্রম অকায়ম অব্রণম অস্নাবিরং শুদ্ধম অপাপবিদ্ধম কবির মনীষী পরিভূ স্বয়ম্ভূর যথা তথ্যত অর্থান বেদধাত শাশ্বতীব্য সমাভ্য। এই প্রকার ব্যক্তি মানে যে বুঝতে পেরেছে সবই কৃষ্ণের অংশ, সবই কৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত। একটা শ্লোকের সঙ্গে আরেকটা শ্লোকের যোগ আছে। 7 নম্বর শ্লোকের পরে 8 নম্বর শ্লোক। তাই বলা হচ্ছে এই প্রকার ব্যক্তি, মানে কোন প্রকার ব্যক্তি? 7 নম্বর শ্লোকে যে প্রকার ব্যক্তির কথা বলা হয়েছে, যিনি বুঝতে পেরেছেন যে সবকিছু কৃষ্ণের অংশ, সবকিছু কৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত, এই প্রকার ব্যক্তিটি তত্ত্বত সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ মানে কি, এখানে আবার বলা হচ্ছে কৃষ্ণের কথা। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ অদেহি মানে যার, এখানে এই শ্লোকটার ভুল ব্যাখ্যা হয়, তাই এই শ্লোকটা সবাই সাবধানে শুনবেন। অদেহি মানে যার দেহ নাই। হ্যাঁ, সর্বজ্ঞ, কৃষ্ণ সর্বজ্ঞ। এখানে বলা হচ্ছে কৃষ্ণের দেহ নাই, অদেহি। এইটা প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ওই যেমন আমরা শুনলাম না, তিনি ভিতরে আছেন, তিনি বাইরে আছেন, তিনি দূরে আছেন, তিনি কাছে আছেন। তাইলে তার দেহ নেই, তার দেহ আছে। তার জড়দেহ নেই, রক্ত মাংসের দেহ নেই, তার চিন্ময় দেহ আছে। তার চিন্ময় দেহ আছে। হ্যাঁ, তাই নিরাকার, তিনি সাকার। তিনি নিরাকার মানে তার যে অঙ্গের জ্যোতি সেটা নিরাকার। আবার তার যে চিন্ময় রূপ আছে, রক্ত মাংসের রূপ নয়, রক্ত মাংসের রূপ নয়, সেটা হচ্ছে চিন্ময় রূপ। এখানে যখনই বলা হচ্ছে অদেহি, যারা মায়াবাদী নিরাকারবাদী, তারা লাফিয়ে ওঠে। তারা বলে, দেখুন দেখুন, আপনাদের উপনিষদে লেখা আছে ভগবানের দেহ নাই। হ্যাঁ, ভগবানের রক্ত মাংসের দেহ নাই, কিন্তু ভগবানের চিন্ময় দেহ আছে। হ্যাঁ, তো এইভাবে বুঝতে হবে। সর্বজ্ঞ সেটা সমস্ত ধর্মেই স্বীকার করা হয়েছে। নিষ্কলঙ্ক, ভগবান হচ্ছেন পবিত্র, তার কোনো কলঙ্ক নাই। তিনি তো ওই গোপীদের সঙ্গে নাচানাচি করেছেন, কলঙ্ক নাই কি করে বলছেন? তিনি তো গোপীদের বস্ত্র হরণ করেছেন, কলঙ্ক নাই কি করে বলছেন? তেজীয় সামনা ছায়। হ্যাঁ, সূর্য, কুকুরের কুকুরের পায়খানার উপরে তার আলোক স্পর্শ করছে। হ্যাঁ, আমি যদি কুকুরের পায়খানা স্পর্শ করি, আমাকে সবস্ত্রে স্নান করতে হবে। আমি যদি কুকুরের পায়খানা স্পর্শ করি, আমাকে সবস্ত্রে স্নান করতে হবে, কাপড় নিয়ে স্নান করতে হবে। এখন আমি যদি সূর্যকে বলি, এই সূর্য, তোমার জ্যোতি কুকুরের পায়খানা স্পর্শ করেছে, তুমি স্নান করো, তুমি স্নান করো, এটা সূর্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই বলা হচ্ছে আহ নিষ্কলঙ্ক, কৃষ্ণের কোনো কলঙ্ক নাই। তিনি যে বস্ত্র হরণ করলেন, অবিবাহিত গোপীদের, তারা গেছে স্নান করতে, তারা স্নান করতে গেছে, তিনি যে বস্ত্র হরণ করলেন, হ্যাঁ তিনি বস্ত্র হরণ করেছেন, তিনি আবার দ্রৌপদীকে বস্ত্র দান করেছেন। এটা আমাকে, বিশেষ করে যারা কৃষ্ণ বিদ্বেষী, তারা দ্রৌপদীর বস্ত্র দান ওইটা ঢেকে রাখে। এটা আলোচনা করতে হবে না। কি আলোচনা করতে হবে? না না, এই দুষ্ট কৃষ্ণ
গোপীদের বস্ত্র হরণ করেছে, তিনি যে বস্ত্র দিয়েছেন সেটা বলুন। না না, সেটা যেহেতু আমি কৃষ্ণকে ঘৃণা করি, তিনি যে বস্ত্র দিয়েছেন সেটা আমি বলবো না, তবে তিনি যে বস্ত্র হরণ করেছেন সেটা আমি বেশি করে ঢাক বাজিয়ে বলবো। তো বস্ত্র হরণ, হ্যাঁ, সেটা নিয়ে যদি আমরা যদি একটু গবেষণা করি, হ্যাঁ, ভগবানকে বলা হয় সর্বদ্রষ্টা। ভগবানকে বলা হয় সর্বদ্রষ্টা। সর্বদ্রষ্টা মানে কি? তিনি সব দেখেন। আপনি বাথরুমে উলঙ্গ হয়ে স্নান করছেন, কেউ না দেখলো, ভগবান দেখেন। ভগবান দেখেন। তাহলে যিনি সব দেখেন, তো তিনি বস্ত্র হরণ করলে ফারাকটা কোথায়? যিনি সব দেখেন, আপনি হাজার কাপড় পরলেও যিনি আপনাকে উলঙ্গ দেখতে পাবেন না, পাবেন না, তাহলে তো তাকে সর্বদ্রষ্টা বলা যাবে না। সর্বদ্রষ্টা মানে তিনি সব দেখেন। সব দেখেন, তাহলে তার কাছে বস্ত্রের কি মূল্য রইল? যিনি সব দেখেন, যিনি সর্বদ্রষ্টা ভগবান, সর্বদ্রষ্টা ভগবান, তার কাছে বস্ত্রের কি গুরুত্ব রইল? আপনি কম্বল গায়ে দিলেও তিনি আপনাকে উলঙ্গ দেখতে পান, তাহলে তার কাছে বস্ত্র হরণ কোনো ব্যাপার নয়। তারপরেও তারপরেও যেহেতু তিনি একটা জীবশিক্ষার জন্য লীলা করছেন, তিনি দেখাচ্ছেন, আমরা সেই লীলা করেছি, সেখানে বলা আছে গোপীরা 1 মাস কাত্যায়নী পূজা করেছিল, এবং কাত্যায়নীর কাছে শুধু একটাই তাদের আবেদন ছিল যে নন্দগোপ কুমার যেন, অর্থাৎ কৃষ্ণ যেন আমাদের স্বামী হয়। কৃষ্ণ যেন, তারা বলতেন, কৃষ্ণ যেন আমার স্বামী হয়। এইভাবে গোপীরা কাত্যায়নী দেবীর কাছে, দুর্গার কাছে প্রার্থনা করেছিল, কৃষ্ণ যেন স্বামী হয়। স্বামী পারে তার স্ত্রীর উলঙ্গ দেহ দর্শন করতে পারে। আর সেই হিসাবে কৃষ্ণ তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। সেই হিসাবে কৃষ্ণ তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। এটাকে লোকে খুব নিন্দা করে, ঢাক পিটায়, নিন্দা করে। দ্রৌপদীর বস্ত্র দান, সেটা নিয়ে তারা সেটা ঢাকার চেষ্টা করে। দ্রৌপদীর বস্ত্র দান, সেটা ঢাকার চেষ্টা করে। বস্ত্র হরণ নিয়ে খুব লাফায়। হ্যাঁ, গড ইজ অল গুড, ভগবান যা করেন তাই মঙ্গলময়। এখানে বলা হচ্ছে নিষ্কলঙ্ক, কোনো কলঙ্ক তাকে স্পর্শ করতে পারে না। আপনি কুকুরের পায়খানা স্পর্শ করলে আপনি কলুষিত হয়ে যাবেন, কিন্তু সূর্যের আলো যদি আহ কুকুরের পায়খানা স্পর্শ করে, সূর্যের আলো কখনো কলুষিত হবে না। ঠিক তেমনি গড ইজ অল গুড, ভগবান যদি বস্ত্র হরণ করেন, তার কোনো, এটা কোনো কলঙ্ক নয়। তাই বলা হচ্ছে নিষ্কলঙ্ক। শিরাহীন, আমার যেমন শিরা উপশিরা আছে, আমার শরীরটা একটা মেশিন, কৃষ্ণের শরীরটা মেশিন নয়। তাই কৃষ্ণের শরীরে কোনো রক্তের ধমনী, শিরা উপশিরা এসব নাই। শুদ্ধ, তিনি পরম পবিত্র, অপাপবিদ্ধ। তিনি বস্ত্র হরণ করলেও পাপ তাকে স্পর্শ করতে পারে না। হ্যাঁ, তিনি যাই করুন, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। এবং শরণাতীত কাল থেকে সকলের মনোবাঞ্ছা পূরণকারী ভগবান যে আমাদের মনোবাঞ্ছা পূরণ করছেন, কত বছর ধরে? বলছে স্মরণাতীত কাল থেকে, অনন্ত কোটি বছর ধরে তিনি জীবের মনোবাঞ্ছা পূর্ণ করছেন। হ্যাঁ, ভক্ত বাঞ্ছা পূর্ণ করে নন্দন নন্দন। শুধু কি ভক্ত বাঞ্ছা, তিনি অসুরের বাঞ্ছা পূর্ণ করছেন। হ্যাঁ, অসুর যা চায়, হ্যাঁ, যে মদ খাবো, ফুর্তি করব, তিনি অসুর লোক সৃষ্টি করেছেন, এবং যাদের সেই বাসনা, তিনি তাদেরকে সেখানে পাঠিয়ে দিচ্ছেন। বাসনা অনুসারে তিনি বিভিন্ন গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, জীবের বাসনা অনুসারে তিনি তাদেরকে সেখানে পাঠিয়ে দিচ্ছেন। এইভাবে সমস্ত জীবের মনোবাঞ্ছা পূর্ণ করছেন ভগবান। স্বয়ং সম্পূর্ণ মনীষী হচ্ছেন ভগবান। তো সেই ভগবানকে সেই ব্যক্তিরা জানতে পারে, যে আগের শ্লোকে, অর্থাৎ 7 নম্বর শ্লোকে যে বর্ণনা করা হয়েছে, যে জানে সবকিছুই ভগবানের শক্তি, সবকিছু ভগবানের অংশ। এইভাবে যাদের কৃষ্ণ চেতনা জাগ্রত হয়েছে, তারা কিন্তু এই কৃষ্ণকে বুঝতে পারে। অন্যরা মনে করে তিনি বস্ত্রহরণ করেছেন, তার মানে তার চরিত্র খারাপ আছে। হ্যাঁ, কিন্তু যদি প্রশ্ন করা হয়, তিনি তো সর্বদ্রষ্টা, তিনি তো বস্ত্রহরণ না করেও গোপীদের উলঙ্গ দেখতে পেতেন, কারণ তিনি তো সর্বদ্রষ্টা। তখন তারা চুপ হয়ে যায়। হ্যাঁ, চুপ হয়ে যায়। কিন্তু যাই হোক, আমরা জানি গড ইজ অল গুড, তার কোনো কলঙ্ক নেই। তার কোনো কলঙ্ক নেই। তিনি যে সমস্ত কাজ করেন, তার অচিন্ত শক্তির প্রভাবে, সবই আমাদের চিন্তা শক্তির ঊর্ধ্বে। কিন্তু গড ইজ অল গুড। যেমন সূর্য, দেখুন, সূর্যের
সূর্য যদি কুকুরের মল স্পর্শ করে, কুকুরের পায়খানা স্পর্শ করে, আর আপনি যদি কুকুরের পায়খানা স্পর্শ করেন, সেটা কোনোদিনই একরকম আহ, তুলনীয় নয়। ঠিক তেমনি ভগবানের কোনো কর্ম, সে হোক বস্ত্রহরণ, হোক রাসনাচ, হ্যাঁ, বলে ভগবান রাসনাচ করেছেন লক্ষ লক্ষ গোপীর সঙ্গে, লক্ষ লক্ষ কৃষ্ণ। আপনি পারবেন? হ্যাঁ, আপনি দুটো বিয়ে করে আপনি দুটো স্ত্রীর সঙ্গে আলাদা আলাদা থাকতে পারবেন? পারবেন না। কৃষ্ণ 16,108 বিবাহ করেছিলেন। প্রত্যেক স্ত্রীর ঘরে একজন করে কৃষ্ণ, তার মানে সেখানে 16,108 জন কৃষ্ণ ছিলেন। আর গোপীদের সঙ্গে তো অনন্ত কোটি গোপী, অনন্ত কোটি কৃষ্ণ। হ্যাঁ, তো সেইটা তো ব্যাখ্যা তো করতে পারেন না, যে কেন কৃষ্ণ কি করে অনন্ত কোটি হয়ে গেল, এটা তো ব্যাখ্যা আপনাদের নেই। তো কি করে কৃষ্ণের সঙ্গে সাধারণ মানুষের ড্রেনের জলের সঙ্গে বিসলারি মিনারেল ওয়াটার, ড্রেনের জলও জল, আর বিসলারি মিনারেল ওয়াটার এটাও জল, কিংবা একটা আছে হিমালয় মিনারেল ওয়াটার, খুব মানে দাম জলটা, তো সেটাও জল। ড্রেনের জল সেটাও জল। ও জল জল, সব জল সমান। কৃষ্ণের বস্ত্রহরণ আর আপনার বস্ত্রহরণ সমান নয়। হ্যাঁ, কৃষ্ণের রাস নাচ আপনি করতে পারেন না। আপনি করলে হবে ড্রেনের জল, আর কৃষ্ণ করলে হবে মিনারেল বিশুদ্ধ পানীয় জল। হ্যাঁ, এটা বুঝতে হবে। তো যাদের মাথার মধ্যে ড্রেনের জল, তারা সবকিছু মনে করে ড্রেনের জল, এইভাবে তারা কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারে না। এবার মন্ত্র নয়, যেটা আমরা আজকের এই পর্বে, আমরা এটাই আজকে শেষ শ্লোক, কারণ আগামী 10 নম্বর শ্লোক থেকে আমরা আগামী পর্ব শ্রবণ করব। অন্ধং তমঃ প্রবিশন্তি যে অবিদ্যাম উপাসতে, তত ভূয়ৈব তে তম যউ বিদ্যামৃতা। যারা অবিদ্যা অনুশীলন করে, তারা অজ্ঞানের ঘোর অন্ধকারময় লোকে প্রবেশ করে। যারা তথাকথিত বিদ্যা অনুশীলনে রত, তারা আরো ঘোর অন্ধকারময় স্থানে গতি লাভ করে। এই শ্লোকটা খুবই সুন্দর শ্লোক, খুবই সুন্দর শ্লোক। অন্ধং তমঃ প্রবিশন্তি যে অবিদ্যাম উপাসতে, যে অবিদ্যার উপাসনা করে, অবিদ্যার পেছনে ধাবিত হয়, সে যাবে নরকে। সে নরকে কিরকম? অবিদ্যা যেমন মদ খাবেন, যেমন গাঁজা খাবেন, যেমন অবৈধ স্ত্রী সঙ্গ করবেন, এগুলো হচ্ছে অবিদ্যার উপাসনা। তো যারা অবিদ্যার উপাসনা করবে, অন্ধংতম প্রবেশন্তি, তারা অন্ধকার নরকে প্রবেশ করবে। আর কোনো আপত্তি নেই, এটা এটা পরিষ্কার। কিন্তু দ্বিতীয় লাইনটাতে অনেকে আপত্তি করে, যে তত ভূয়ৈব তম জীব বিদ্যায়াম রতা। কিন্তু যারা বিদ্যার উপাসনা করে, তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করে। যারা বিদ্যার উপাসনা করে, তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করে। এইটা তো বোঝা কঠিন, কিন্তু প্রভুপাদ তাৎপর্য খুব পরিষ্কার করে দিয়েছেন। এখানে বিদ্যা মানে নকল বিদ্যা। হ্যাঁ, বিদ্যা মানে বিদ্যার নামে অবিদ্যা, বিদ্যার নামে অবিদ্যা, বিজ্ঞানের নামে অজ্ঞান, বিজ্ঞানের নামে অজ্ঞান, বিদ্যার নামে অবিদ্যা। হ্যাঁ, যেমন গীতায় আছে বেদবাদরতা। বেদবাদরতা মানে এরা বেদের শ্লোকগুলি মুখস্থ করে, বেদের কিচ্ছুই বুঝে না, কারণ তারা গুরুর অনুগত হয় না, গুরুর অনুগত হয় না। তাই তাদেরকে কৃষ্ণ বলছেন বেদবাদরতা পার্থ। তারা বেদের উপর মনে করে আমরা বড় পণ্ডিত হয়ে গেলাম, তাই তারা বেদ বুঝতে পারে না। হ্যাঁ, তারা বেদের নাম ভাঙিয়ে, তারা যেমন অনেকে পশু হত্যা করে, এখনো করে, আগেও করতো। হ্যাঁ, তো বেদবাদরতা, এরা বিদ্যার নামে অবিদ্যা। যেমন মায়াবাদী, মায়াবাদী বলে আমিও কৃষ্ণ, আপনিও কৃষ্ণ, তাই কৃষ্ণ রাসনাচ করেছেন, আমিও করতে পারবো। কৃষ্ণ বস্ত্র হরণ করেছেন, আমিও করতে পারবো। হ্যাঁ, তো এইগুলি হচ্ছে বিদ্যার নামে অবিদ্যা। হ্যাঁ, মায়া অপরিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। যাদের জ্ঞান মায়ার দ্বারা চুরি হয়ে গেছে, বলতে পারেন উনি তো একটা পিএইচডি, উনি তো একজন সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক। হ্যাঁ, তো আপনি কি করে বলছেন তাদের জ্ঞান নষ্ট? কিন্তু আপনি হতে পারেন বৈজ্ঞানিক, কিন্তু আপনি মায়ার দ্বারা আপনার বুদ্ধি নষ্ট হতে পারে। তো এইভাবে যারা মায়াবাদী, যারা মায়াবাদী অর্থাৎ যারা মনে করে আমিও কৃষ্ণ, কৃষ্ণ যেমন ভগবান আমিও ভগবান, এইগুলি হচ্ছে বিদ্যার নামে অবিদ্যা। পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। এই ছলনায় পরিপূর্ণ যে বিদ্যা, সেটা হতে পারে বেদবাদী, অর্থাৎ বেদকে তারা অপব্যাখ্যা করে,
হ্যাঁ, অনেকে আছে, আমার কাছে ইউটিউব ভিডিও আসে, তারা বলে যে বেদে তো কৃষ্ণকে ভগবান বলা হয়নি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অর্থাৎ তারা এত বেশি পণ্ডিত হয়ে গেছে যে তারা, হ্যাঁ, যারা আমাদের যারা পরম্পরাভুক্ত রয়েছেন, যেমন শিল প্রভুপাদ পরম্পরাভুক্ত আচার্য, হ্যাঁ, এরকম মধ্বাচার্য, নারদ মুনি, এরা সব পরম্পরাভুক্ত আচার্য। তারা পরম্পরার কাছে ধারে কাছেও যায় না, তারা নিজেরা নিজেরা পাণ্ডিত্য জাহির করে বেদ বোঝার চেষ্টা করে। তাই তাদেরকে বলা হচ্ছে বেদবাদরতা। হ্যাঁ, তারা বেদ বুঝতে পারে না, কারণ তারা অহংকারের মাধ্যমে মনে করে আমি খুব বড় পণ্ডিত হয়ে গেলাম। এইভাবে তারা বেদের অপব্যাখ্যা করে, এবং মায়াবাদীরা তারা শাস্ত্রের অপব্যাখ্যা করে। তো বলা হচ্ছে যারা এই ধরনের বিদ্যার উপাসনা করে, তারা, যারা যারা অবিদ্যার উপাসনা করে, তারা তো নরকে যায়। আর যারা বিদ্যার উপাসনা করে, মানে বিদ্যা মানে নকল বিদ্যা, বিদ্যা মানে মায়াবাদ, বিদ্যা মানে যারা ওই বেশি পাণ্ডিত্য জাহির করে কিন্তু গুরুর অনুগত হয় না, সেই ধরনের বিদ্বানরা কোথায় যায়? বলছে যারা অবিদ্যার উপাসনা করে তাদের থেকেও বেশি কষ্ট তাদের হয়, তাদের থেকেও বেশি শাস্তি তারা পায়। হ্যাঁ, জেনে শুনে পাপ, কেন পাপী, কেন পাপী এরা হচ্ছে বিদ্যার উপাসনা করে, এরা আরো বেশি অপরাধ করে। হ্যাঁ, একটা সাইনবোর্ডে লেখা ছিল, এখানে প্রস্রাব করিবেন না, প্রস্রাব করলে আপনাকে 500 টাকা জরিমানা দিতে হবে। তো একজন চাষা ভুষা যে লেখাপড়া জানে না, সে গিয়ে সেখানে প্রস্রাব করলো, পুলিশ তাকে অ্যারেস্ট করলো। তারপরে একজন শিক্ষিত ব্যক্তি, সে গিয়ে সেখানে প্রস্রাব করলো, সে পড়ছে এখানে প্রস্রাব করিলে 500 টাকা জরিমানা, প্রস্রাব করলো, পড়ার পরেও প্রস্রাব করলো, পুলিশ তাকেও ধরলো। এই দুইজনকে ধরে আদালতে নিয়ে যাওয়া হলো। বিচারপতি বলছেন তুমি কেন প্রস্রাব করলে? চাষিকে প্রশ্ন করলেন, চাষি বললেন বাবু আমি তো পড়ালেখা জানি না। ও ঠিক আছে ঠিক আছে, তুমি 50 পয়সা জরিমানা দাও। আর সেই পণ্ডিত লোককে জিজ্ঞেস করলেন তুমি কেন প্রস্রাব করলে? বলে আমার ইচ্ছা হয়েছে প্রস্রাব করেছি। তো তুমি 500 টাকা জরিমানা দাও। হ্যাঁ, তো যে পণ্ডিত তার জরিমানা 500 টাকা, যে মূর্খ তার জরিমানা 50 পয়সা। হ্যাঁ, কেন না, মূর্খ তো লেখাপড়া জানে না, সে সাইনবোর্ডটা পড়তে পারে। আর যে পণ্ডিত, সে পরে, সে অপব্যাখ্যা করুক বা যাই করুক বা অহংকারের বসে সে সেটা মানেনি। ঠিক তেমনি যারা শাস্ত্রের অর্থ সঠিকভাবে গুরুর অনুগত হয়ে বুঝে না, তারা নিজেরা শাস্ত্রের অপব্যাখ্যা করে, তারা হচ্ছে ওই বিদ্যামরতা, তারা বিদ্যার নাম ভাঙিয়ে তারা আরো বেশি ঘোর নরকে, হ্যাঁ, প্রবেশ করবে, তাদের শাস্তি 500 টাকা। হ্যাঁ, আর যে এমনিতে মূর্খ, অজ্ঞান, সেও 50 পয়সা জরিমানা দেবে, কিন্তু তার শাস্তি কম। যে অবিদ্যার উপাসনা করবে, হ্যাঁ, তার শাস্তি আছে, কম। কিন্তু যে বিদ্যা নামে, বিদ্যার নাম ভাঙিয়ে যে অবিদ্যার পেছনে দৌড়াবে, বেশি পণ্ডিতি করবে, অতি চালাকের গলায় ধরে, তাদের শাস্তি আরো বেশি। এইভাবে ছিল প্রভুপাদ আমাদেরকে ব্যাখ্যা করেছেন, যে যারা বেদের নামে অপব্যাখ্যা করে, হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে সাপের মাথায় মণি থাকে, কিন্তু যে সাপের মণি নাই ভয়ঙ্কর, কিন্তু যে সাপের মাথায় মণি আছে সেটা আরো ভয়ঙ্কর। তো বিদ্বান ব্যক্তি যখন উগ্রপন্থী হয়ে যায়, বিন লাদেন হয়ে যায়, হ্যাঁ, সে আরো বেশি ভয়ঙ্কর হয়ে যায়। হ্যাঁ, সে নিশ্চয়ই নরকে যায়। এইভাবে এখানে ঈশোপনিষদের এই মন্ত্রে বলা হলো যে যারা আহ, মূর্খ, তারা তো পাপ করবে, পাপ করলে শাস্তি পাবে। যারা অজ্ঞানী, তারা তো পাপ করলে শাস্তি শাস্তি পাবে। কিন্তু মায়া অপহৃত জ্ঞান, যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়ে গেছে, তারা হতে পারে পিএইচডি, হতে পারে বৈজ্ঞানিক, হ্যাঁ, তারা হতে পারে বেদ মুখস্থ, কিন্তু তারা আরো ঘোর নরকে প্রবেশ করবে। এইটাই এই শ্লোকের 9 নম্বর মন্ত্রের সারাংশ। এবার আমরা প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় দেব। প্রশ্ন উত্তর, মন্তব্য, আপনাদের যদি কিছু মন্তব্য বা প্রশ্ন থাকে আপনারা এখন বলতে পারেন। হ্যান্ড রাইজ করুন যাদের প্রশ্ন আছে প্রভুজির কাছে। হরে কৃষ্ণ। বিকাশ নন্দী আনমিউট করুন।
হরে কৃষ্ণ। হরে প্রভু কৃষ্ণ। দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। প্রভু, আপনি অনেক সুন্দরভাবে বৈজ্ঞানিক ভাবে সব জিনিসগুলো ব্যাখ্যা করেন। আপনার অনেক পাঠ আমি শ্রবণ করেছি। তো প্রভু, আমার একটা বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে আপনি এখানে যেটা বললেন বা আমরা যেটা জানি যে যারা অভক্ত বা বিভিন্ন আমরা পাপ কর্মের সাথে যুক্ত আছি, তারা আসলে ওই ধরনের কর্ম অনুসারে সে পরবর্তী যোনি প্রাপ্ত হবে। ঠিক আছে, সে হইতে পারে পশুজন্ম বা বিভিন্ন ধরনের হইতে পারে। তা আবার আমরা শাস্ত্রে এরকম দেখতেছি যে যেমন কেউ যদি জগন্নাথকে রথে দর্শন করেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না। তার মানে সে ভগবানের ওইখানেই চলে যায়, যেহেতু পুনর্জন্ম হয় না, তার মানে জড় জগতে তার জন্ম হচ্ছে না। তাহলে আসলে সে তো বিভিন্ন ধরনের পাপ কর্মের সাথে জড়িত, তাহলে তো তার বিভিন্ন যোনি প্রাপ্ত হওয়ার, কিন্তু সে জগন্নাথকে দর্শন করেছে বলে তার আবার সে পুনর্জন্ম। এই যে বিষয়টা একটু আসলে আমি কনফিউজড, এটাকে হ্যাঁ, যদি একটু বলছি ব্যাখ্যা। বলছি এটার অনেক রকমের ব্যাখ্যা হয়। আহ কুন্তী দেবীর কৃষ্ণ দর্শন হয়েছিল, শিশুপালের কৃষ্ণ দর্শন হয়েছিল, জরাসন্ধের কৃষ্ণ দর্শন হয়েছিল, কংসের কৃষ্ণ দর্শন হয়েছিল। হ্যাঁ, এবং এদের কিন্তু আর পুনর্জন্ম হয়নি। শিশুপালের পুনর্জন্ম হয়নি, কংসের পুনর্জন্ম হয়নি, জরাসন্ধের পুনর্জন্ম হয়নি। তো তার কারণটা কি? না, তার কারণটা হচ্ছে তাদের কৃষ্ণ দর্শন হয়েছিল। তো কৃষ্ণ দর্শন হলে পুনর্জন্ম হবে না। কিন্তু কংস গিয়েছিলেন নিরাকার ব্রহ্মে, শিশুপাল গিয়েছিলেন ওই কৃষ্ণের দেহে বিলীন হয়েছিলেন, কংস কৃষ্ণের জ্যোতিতে বিলীন হয়েছিলেন। তাহলে পুনর্জন্ম নবিদ্যতে, পুনর্জন্ম হবে না। কিন্তু আপনি কি কুন্তির মতো কৃষ্ণকে দর্শন করবেন, না কংসের মতো কৃষ্ণকে দর্শন করবেন? দুটোতেই পুনর্জন্ম হবে না। তবে কুন্তির মতো দর্শন করলে আপনি গোলকে চলে যাবেন, তখন আপনার আর পুনর্জন্ম হবে না। আর কংসের মতো দর্শন করলে আপনি নিরাকার ব্রহ্মে চলে যাবেন, তখন আর পুনর্জন্ম হবে না। বুঝা গেল? ওই নীরব কেন? একটু মন্তব্য করুন। বিকাশ আবার হয়ে গেছেন, মিউট হয়ে গেছেন। আমার 1 মিনিট আপনাকে শোনা সময়। যাচ্ছে না, যে আপনার কথা শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, বিকাশ আনমিউট করেন। বিকাশ নন্দী, হ্যাঁ, এখন আপনি বুঝতে আনমিউট হচ্ছে। পেরেছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে আচ্ছা, কৃষ্ণ। থ্যাংক হ্যাঁ ইউ। আপনি প্রভু, কি উত্তর? আপনার, হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আপনার কথা বুঝতে পারলাম। কিন্তু হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু তাহলে যে পাপের শাস্তি অনুসারে যে যোনিপ্রাপ্ত হওয়ার কথা ছিল, হ্যাঁ, সেটা তো সেটা তো উনি হলো না আর কি। মানে ধরেন এখানে ওইটা তো অন্য আরো বড় ধর্মের। শাস্তি। ওইটা আরো বড় হুম, শাস্তি, নিরাকার ব্রহ্মে পাঠিয়ে দেওয়াটা আরো বড় শাস্তি। শুকর হয়ে জন্মালেও আপনি পায়খানার মধ্যে একটা স্বাদ পাবেন। হ্যাঁ, তো হুম, যে ওইরকম শাস্তি পায়, ভরত মহারাজ সেই শাস্তিটা পাননি। ভরত মহারাজ প্রথমে ছিলেন রাজা, তারপরে হয়ে গেলেন হরিণ, তারপরে হয়ে গেলেন জড়ভরত। 3 জন্মের পরে তিনি গোলকে চলে গেলেন। তো সেটা তো পুরস্কার। হ্যাঁ, এইভাবে পুনর্জন্ম হুম, পেয়ে যদি আমি গোলকে যেতে পারি, সেটা পুরস্কার। কিন্তু কংস বা শিশুপালের গতি ভরত মহারাজের মতো হয়নি। কংস নিরাকার ব্রহ্মে অনন্ত কোটি বছর বা কোটি কোটি বছর তিনি নিরাকার হুম, ব্রহ্মে ঘুমালেন। এখনো হয়তো নিরাকার ব্রহ্মে ঘুমাচ্ছেন। তো এইভাবে তো তারা তো মানে তাদের শাস্তি তো আরো বড় শাস্তি। কোটি কোটি বছর নিরাকার ব্রহ্মে বিলীন হয়ে থাকা, কোনো বৈচিত্র্য নাই, কোনো ভ্যারাইটি নাই। ভ্যারাইটি ইজ দ্য মাদার অফ এনজয়মেন্ট। বৈচিত্র্য না থাকলে, এই জন্য বলা হচ্ছে স্থানাদ্ভ্রষ্ট পতন্তি অধা। সেই নিরাকার ব্রহ্ম থেকে তারা যখন অতিষ্ঠ হয়ে পড়ে, কোনো ভোগবিলাস নাই, কোনো বৈচিত্র্য নাই, তখন তারা আবার পৃথিবীতে এসে পুনর্জন্ম গ্রহণ করে। যাই হোক, কৃষ্ণ চাইলে তাকে নিরাকার ব্রহ্মে অনন্ত কোটি বছর রেখে দিতে পারে। তো যখনই কেউ শোনে পুনর্জন্ম নবিদ্যতে, তখন সে লাফিয়ে হুম, উঠেও পুনর্জন্ম নাই মানে আমি গোলকে চলে যাই। আরে পুনর্জন্ম ছাড়া তুমি যেমন আহ, আহ, অনেকে যেমন অহল্যা, মাতা অহল্যা,
তা তিনি তো পাথর হয়ে অনেক বছর, লক্ষ বছর না কত বছর পাথর হয়েছিলেন। তো পুনর্জন্ম নাই মানেই একেবারে গোলকে চলে যাবেন, ভগবানের কথার মধ্যে আইনের প্যাচ আছে। হ্যাঁ, ভগবান দেখবেন যে লোকটা সিনসিয়ার কিনা, লোকটা আন্তরিক কিনা। যদি আন্তরিক হয় তাহলে কথা অক্ষর অক্ষরে মিলিয়ে দেবেন, গোলকে নিয়ে যাবেন। আর যদি আন্তরিক না হয়, তিনি কথা রাখবেন, তিনি আপনাকে নিরাকার ব্রহ্মে বিলীন করে রাখবেন, কিংবা পাথর করে আপনাকে আপনাকে লক্ষ বছর ফেলে রাখবেন। আপনার আর পুনর্জন্ম হবে না। তো ভগবানের কথাও মিলে গেল, আপনার শাস্তিও হলো। বুঝেছেন? সুচারু শ্যাম প্রভু আনমিউট করুন। Hare Krishna, Dandavat Pranam Prabhu. Thank you for the দণ্ডবত প্রণাম। superlative class. Hari Bol. হরে কৃষ্ণ। তো প্রভু, এইখানে আমার কাছে বাংলা বইটা নেই, এই উপনিষদ ইংরেজি বইটা আছে। তো আমার কোনো প্রশ্নটা অসুবিধা নেই। হলো, আমার 3 নম্বর মন্ত্রের প্রশ্ন হলো যে ওখানে প্রথমেই লিখছে দ্য কিলার অফ দ্য সোল, তারপরে পরপটে লিখছে the killer of the soul is destined to enter into the darkest region of ignorance to suffer perpetually. তো এখানে আমার প্রশ্নটা আপনার কাছে যে যখন এই গ্রন্থটা পড়বে, তখন যখন এই মন্ত্র 3-এর প্রথম দিকেই যদি পড়ে যে দ্য কিলার অফ দ্য সোল, তো আমরা জানি যে দ্য সোল ক্যানট বি কিলড অর অ্যানিহিলেটেড। তো তাদের আমরা কিভাবে উত্তর দিতে পারি, কিভাবে না, একটু এখানে বোঝাতে কিলার পারি? অফ দ্য সোল মানে এই নয়, এখানে হ্যাঁ, কিলার অফ দ্য সোল মানে এই নয় যে তার সোলের মৃত্যু হচ্ছে। কিলার অফ দ্য সোল মানে সোল হচ্ছে আনন্দময়, সে হয়ে যাচ্ছে নিরানন্দময়। সোল হচ্ছে নিত্য, সে দেহ পরিবর্তন করছে, একের পর এক দেহ পরিবর্তন করছে। আহ সৎচিত, চিত মানে চিন্ময়। আর কিলার অফ দ্য সোল মানে অজ্ঞানময়, সে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ছে। যেমন 1 কেজি একটা চুম্বক, 100 গ্রাম চুম্বক 10 কেজি মাটির নিচে চাপা পড়ে আছে, তাহলে চুম্বকটা কি নষ্ট হয়ে গেল? একটা 100 গ্রাম চুম্বক 10 কেজি মাটির নিচে চাপা পড়ে আছে, চুম্বকটা কি নষ্ট হয়ে গেল? কি না, মনে হয়? নয়, না, নষ্ট হয়নি, না, নষ্ট হয়নি। কিন্তু না, ওই 10 কেজি মাটির উপর যদি আপনি লোহা নিয়ে যান, দেখবেন চুম্বক লোহাকে আকর্ষণ করছে না। তার মানে চুম্বকের ধর্মটা ঢাকা পড়ে গেছে। ঠিক তেমনি আমাদের যে সচ্চিদানন্দময় স্বভাব, এটা মায়ার জগতে ঢাকা পড়ে যায়। এটাকেই বলা হচ্ছে আত্মহত্যা। এটা ভাগবতে বলা হয়েছে, আত্মহত্যা কথাটা ভাগবত আছে। নিবৃত্ততর্ষৈ রূপগীয়মানাম ভবৌ সদা শ্রুত্র মনোভিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরজ্যেত বিনা পশুঘ্নাৎ। পশুঘ্ন বলতে এখানে আত্মহত্যা, এটাই প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। তো আত্মহত্যা মানে আত্মার যে সচ্চিদানন্দময় আনন্দময় স্বভাব, সেটাকে যখন হত্যা করা হয়, অর্থাৎ আপনি নিরানন্দময় হয়ে গেলেন, মৃত্যুর কবলে পড়লেন, কিন্তু আত্মার মৃত্যু হচ্ছে না, আপনার দেহের মৃত্যু হচ্ছে, কিন্তু আপনার মনে হচ্ছে যেন আমার মৃত্যু হচ্ছে, এবং আপনি নিরানন্দে থাকছেন। তো আত্মার স্বভাবটাকে আপনি নষ্ট করে আপনি কিন্তু দুঃখে জীবনযাপন করছেন। তো সেটা হচ্ছে আত্মহা। আত্মহা মানে এটাই আত্মহত্যা। আপনি যদি পুনরায় আপনি আনন্দময় জীবন লাভ করেন কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে, তখন দেখবেন না আত্মাটা ছিল, নষ্ট হয়নি। কিন্তু নষ্ট না হলেও যে মৃত্যুর অভিজ্ঞতা, দুঃখের অভিজ্ঞতা, সেটা তো কেউ চায় না। কেউ দুঃস্বপ্ন দেখতে চায় না। ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখলেন বাঘে আপনাকে খেয়ে ফেলছে, তো সেই স্বপ্নটা তো আপনি চান না। ঠিক তেমনি এই যে আত্মহত্যা, এটা আত্মহত্যা মানে অজ্ঞানের মাধ্যমে আপনি কষ্ট পাচ্ছেন, সেটা এক ধরনের আত্মহত্যা। কিন্তু মাটির তলায় চাপা পড়েছে যে চুম্বক, সেটা কখনো নষ্ট হয় না। কিন্তু চুম্বকের ধর্মটা তখন বাধাপ্রাপ্ত হয়, এই আত্মার আনন্দময় স্বভাব যখন বাধাপ্রাপ্ত হয়, সেটাকেই বলা হচ্ছে আত্মহা, আত্মহত্যাকারী। কিন্তু আত্মা মরে না। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। কারণ প্রচারের ক্ষেত্রে একটু বোঝাতে হয়, তাই জন্য আমি জিজ্ঞেস করলাম আর কি। এটা আত্মহত্যা বলতে আপনার যে হ্যাঁ, আনন্দময় স্বভাবটাকে আপনি নষ্ট করলেন।
আচ্ছা আনন্দময় স্বভাবটাকে নিরানন্দময় করে দিলেন, কিন্তু আত্মা তো রয়েই গেল। আত্মা না হ্যাঁ হলে তো নিরানন্দ উপভোগ হবে না, রাইট। নিরানন্দ আপনি আস্বাদন করবেন না যদি আত্মা না থাকে। বোঝা গেল? হরে কৃষ্ণ, হ্যাঁ ভালো করে বোঝা গেছে। পরম মিত্র প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। এতক্ষণ মন্ত্রমুগ্ধের পরে আমি শুনছিলাম আপনার বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং ঈশোপনিষদের একটা নতুন মাত্রা আপনি সুন্দরভাবে যোগ করেছেন, যে প্রত্যেকটা মন্ত্রের সঙ্গে কি সুন্দরভাবে উদাহরণ দিলেন। আমার একটা প্রশ্ন হচ্ছে এই, যে ভগবান তো পূর্ণ, সেই হ্যাঁ, পরমেশ্বর ভগবান পূর্ণ, সেই পূর্ণের আবার পূর্ণতর এবং পূর্ণতম এই যে ডিগ্রি ব্যবহার করা হয়েছে, এর তাৎপর্য হুম, কি? আর একটা প্রশ্ন হুম। হলো এই, যে আমরা তো তটস্থা হ্যাঁ, শক্তি, আচ্ছা, একটা আমরা একটা তো হয়ে এই যাক, একটা একটা হয়ে যাক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন। প্রথম প্রশ্নটা হলো পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। হ্যাঁ সেটা বলা হচ্ছে, যেমন বৃন্দাবনের কৃষ্ণকে বলা হয় পূর্ণতম, হ্যাঁ, মথুরার কৃষ্ণকে বলা হয় পূর্ণতর, আর দ্বারকার কৃষ্ণকে বলা হয় পূর্ণ। সেটা দেখুন, একই রাষ্ট্রপতি যখন বাড়িতে থাকে, তার নাতি নাতনিরা তার ঘাড়ে উঠে, এবং রাষ্ট্রপতিকে বলে, হাট হাট হাট, এই ঘোড়া হাট। তো রাষ্ট্রপতি দরজা টরজা বন্ধ করে নাতিকে কাঁধে চড়িয়ে হাঁটে, ঘোড়ার মতো হাঁটে। সেও রাষ্ট্রপতি। আবার সে যখন রাষ্ট্রপতি ভবনে যায়, তখন পুলিশরা তাকে স্যালিউট দেয়, কুচকাওয়াজ করে, শত শত পুলিশ তাকে সিকিউরিটি দেয়। তো একই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবনেও থাকে, আবার একই রাষ্ট্রপতি তার বাড়িতেও থাকে, কিন্তু তার মাধুর্যটা কোথায় বেশি প্রকাশিত? রাষ্ট্রপতি ভবনে তার মাধুর্য বেশি প্রকাশিত না ঐশ্বর্য বেশি প্রকাশিত? রাষ্ট্রপতি ভবনে তার মাধুর্য বেশি প্রকাশিত না তার ঐশ্বর্য বেশি প্রকাশিত? কি মনে হয়? ঐশ্বর্যই প্রকাশিত, ঐশ্বর্যই হ্যাঁ, প্রকাশিত সেখানে। তেমনি, ঠিক তেমনি বৃন্দাবনের কৃষ্ণের মধ্যে মাধুর্য বেশি প্রকাশিত। বৃন্দাবনের কৃষ্ণের ঘাড়ে ভক্তরা উঠতে পারে, কৃষ্ণের ঘাড়ে ভক্তরা উঠতে পারে, বৃন্দাবনের কৃষ্ণের ঘাড়ে। মাধুর্যের পূর্ণতা সেখানে বেশি, কিন্তু ব্যক্তি একই থাকে। কিন্তু যখনই তিনি দ্বারকায় যান বা মথুরায় যান, সেই মাধুর্যটা একটু কমে আসে। সেই হিসাবে তাকে পূর্ণতর, পূর্ণ এইসব বলা হয়েছে। কিন্তু মাধুর্যের পরাকাষ্ঠা হচ্ছে বৃন্দাবনে, তাই বৃন্দাবনের কৃষ্ণকে পূর্ণতম বলা হয়েছে। কিন্তু ব্যক্তি একই, মাধুর্যের তারতম্য অনুসারে তাকে পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম বলা হয়েছে। এটা হচ্ছে মাধুর্যের তারতম্য। হরে বোঝাতে পারলাম? কৃষ্ণ, হরি বল। হ্যাঁ হরে কৃষ্ণ। অবশ্যই। আর আমার আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই, যে আমরা তো ভগবানের তটস্থা শক্তি জীব, তা আমরা কি কখনো অন্তরঙ্গা শক্তিতে প্রবেশ করতে পারবো? অন্তরঙ্গ শক্তির আশ্রয়ে থাকতে পারবে। হ্যাঁ, কিন্তু যেমন প্রবেশ করতে একজন পারবো না। কর্মচারী, কাজের মাসি আপনার বাড়িতে কাজ করে, সে আপনার সঙ্গে ঝগড়া করে, সে আপনার চাকরি ছেড়ে দিল, ছেড়ে দিয়ে সে আরেকটা চাকরি খুঁজে নিল অন্য বাড়িতে। ঠিক তেমনি আমরা কখনো মায়ার চাকরি করি, কখনো রাধার চাকরি করি, কখনো দুর্গার চাকরি করি। তো রাধা হচ্ছেন অন্তরঙ্গা শক্তি। আমরা যখন গোলকে গিয়ে রাধার আন্ডারে চাকরি করব, তো তখন আমরা অন্তরঙ্গা শক্তির অধীনে থাকব। আর যখন আমরা জড়জগতে মায়ার চাকরি করব, তখন আমরা বহিরঙ্গা শক্তির অধীনে থাকব। তো আমরা এই দুই শক্তির অধীনে থাকি, তাই আমাদেরকে বলা হচ্ছে তটস্থা শক্তি। তটস্থা শক্তি কখনো দুর্গার চাকরি করে, আবার কখনো রাধার চাকরি করে। তো আমরা যখন রাধার চাকরি করব, তখন আমরা অন্তরঙ্গা শক্তির অধীন। আমরা যখন দুর্গার চাকরি করব, তখন আমরা বহিরঙ্গা শক্তির অধীন। কিন্তু আমরা নিজেরা তটস্থা শক্তি। বোঝা গেল? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু, হরি বল। ধন্যবাদ, হরে প্রণাম কৃষ্ণ। প্রভু। না বুঝলে বলবেন, আমি আবার চেষ্টা করব। না, অবশ্যই। কৃষ্ণমঞ্জু মাতাজি ডালাস থেকে আনমিউট করুন। ডালাস, হরে হরে ডালাস কৃষ্ণ। টেক্সাস। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনি আমার ধন্যবাদ প্রণাম নেবেন এবং সকল বৈষ্ণব ধন্যবাদ। বৈষ্ণব আমার প্রণাম জানাচ্ছি। আমার কোয়েশ্চেন হলো এই যে বললেন রাধা গোলকধামে রাধা রান্নার, সো সবাই কি যারা সবাই কি এই মাধুর্য রসেই যারা যায় তারাই কি গোলকধামে যায়, নাকি আরো অন্যান্য রসও আছে, সাক্ষ্য রস, দাস্য রস, এগুলো অল ইনক্লুডেড ইন মাধুর্য রস, বাট যেমন যশোদা মাতা এবং ওরা হুম। যারা রয়েছে সবই মাধুর্য রসের আন্ডারে, না না, না, এদের রস আলাদা।
এদের রস আলাদা কিন্তু লিঙ্ক থাকে। যেমন শ্রীদাম গোপ, এর কাজই হচ্ছে কৃষ্ণ হয়তো শ্রীদামকে বলে দিল যে আমি রাধার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তুমি ব্যবস্থা কর। তো শ্রীদাম গোপ তো তিনি তো সখ্যরসের ভক্ত, হুম হুম সখা, হ্যাঁ হুম সখ্যরসের ভক্ত। কিন্তু কৃষ্ণ তাকে বলে তুমি আহ জটিলা কুটিলার কাছে গিয়ে তুমি রাধাকে নিয়ে আসো। তো এইভাবে অনেক সময় সখারা কৃষ্ণের মাধুর্য রসে সাহায্য করে। হ্যাঁ, মা যশোদাও যেমন রাধাকে বলতেন কৃষ্ণের জন্য রান্না করো। হ্যাঁ, তো এইভাবে লিঙ্ক আছে, কিন্তু তাদের রস আলাদা আলাদা। কেউ বাৎসল্য মানে রসের, কেউ সখ্য রসের, কেউ মাধুর্য রসের। হ্যাঁ, এইভাবে বিভিন্ন রস আলাদা আলাদা, কিন্তু এগুলির মধ্যে কিছুটা লিঙ্ক থাকে। বোঝা গেল? মাধুর্য রাশি সমস্ত ইনক্লুডেড, দাস্য সাক্ষ্য এই, হ্যাঁ, বাট শোনা, মাধুর্য রসে সব ইনক্লুডেড, মাধুর্য রসে সব ইনক্লুডেড। বাট ইন্ডিভিজুয়াল রসগুলো হলো যে ভায়া রাধারানীর মাধ্যমে অ্যাপ্রুভড হতে হবে, তাই তো? আমি প্রশ্নটা বুঝতে পারিনি। মানে যারা সাক্ষ্য রস বা দাস্য রস, আপনি যে বললেন হ্যাঁ, যে দাস্য রসে যারা রয়েছে বা সাক্ষ্য রসে রয়েছে, তাদের রাধারানীর পারমিশন বা অ্যাপ্রুভালের জন্য হলে তারপরে নিয়ে আসতে বলেন কৃষ্ণ। তো সবসময় সবাই তো একরকম নয়। কেউ আছে রাধারানীর ডাইরেক্ট, রাধারানীর অধীন, কেউ আছে যারা মঞ্জরি, তাদের অধীন। তো এইভাবে যারা মঞ্জরির অধীন তারা মঞ্জরির নির্দেশে চলে, যারা রাধারানীর অধীন তারা রাধারানীর নির্দেশে চলে। হ্যাঁ, যেমন অষ্টসখী রাধারানীর অধীন, আর মঞ্জরীরা সখীদের অধীন। হ্যাঁ, তো এইভাবে মঞ্জরির অধীন আবার অনেকে থাকে। তো এইভাবে যেমন আমাদেরও যেমন এই জড়জগতে যেমন স্তরভেদ থাকে, চিৎ জগতেও স্তরভেদ আছে, কিন্তু লিঙ্ক আছে একটা। হ্যাঁ, হ্যাঁ, মানে সেই সবাই লিঙ্কটা ডিরেক্টলি লিঙ্কের। কৃষ্ণ, রাইট? কৃষ্ণ রাধা হ্যাঁ, কৃষ্ণ, সেই লিঙ্কটা হলো ডিরেক্টলি রাধা কৃষ্ণ, বাট লেয়ার বাই হ্যাঁ, মানে সবাই লেয়ার। চাইছে রাধাকৃষ্ণকে খুশি করতে। চিৎ জগতে সবারই টার্গেট একটাই, যে রাধাকৃষ্ণকে খুশি করতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো এই যে আপনি যেটা বলছেন যে স্পিরিট, যে আত্মহত্যা যেটা, তার মানে আমি আমরা এই শুনতে পাচ্ছি না, জড়জগৎ। আমি শুনতে পাচ্ছি না। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, এই যে আপনি বললেন যে আত্মহনন যেটা, স্পিরিট সোল, স্পিরিট সোলের এইটা যেটা, মানে হুম। আমরা যে সুইসাইড করি সেরকম না, এই আমরা জড়জগতে আছি বাট আমাদের যে স্পিরিট সোলটা সেটা কভার্ড বাই ইগনোরেন্স, সেটাই আত্মহত্যা, right? হুম। হ্যাঁ, আচ্ছা, সেটাকেই বলা হচ্ছে আত্মহত্যা, ওকে যে কে চাত্মহন জানা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর হরে কৃষ্ণ, এক্সপ্লেনেশন। ধন্যবাদ। থ্যাংক ইউ, হরে কৃষ্ণ। দেবব্রত, আর কারো কিছু দেবব্রত প্রশ্ন মিত্র, আছে? লাস্ট প্রশ্ন দেবব্রত মিত্র দেবব্রত, আসানসোলের দেবব্রত। হ্যাঁ, হরে কৃষ্ণ বাবু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। বাবু, প্রথমেই আপনার একটা দেখলাম শ্লোকে, বা আপনি যেটা ব্যাখ্যা করলেন মন্ত্র একে, যে ত্যাগের মধ্যে দিয়ে আমাদের ভোগ করতে হবে। যেমন আপনি হুম। উদাহরণ দিলেন, যেমন রাবণ সীতাকে হরণ করেছিল। হুম। যেহেতু রাবণ সীতাকে হরণ করেছিল, হুম। যেমন মন্দোদরী তার স্ত্রী থাকা সত্ত্বেও সীতাকে সে হরণ করেছিল। তা হুম। আমার আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা, মানে আমাদের যে মানে আমাদের জন্য মানে যেটুকু ধার্য করা আছে, আমরা কি করে বুঝবো যে আমাদের এটা ধার্য করা আছে? বা ধার্য না হলে তো আপনার হাতে পৌঁছাবে না। হ্যাঁ, যেমন মনে করুন বিল গেটস নাম শুনেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তিনি কোটি কোটি টাকা ডেলি ইনকাম করেন। এখন আপনি হুম, হুম। কত কোটি টাকা ডেলি ইনকাম করেন? অতটা হয় না। হ্যাঁ। হ্যাঁ, তো সেটাই আপনার জন্য ধার্য। আপনি বুঝে নেবেন যে যেটা আচ্ছা, আপনি পাচ্ছেন সেটাই আপনার জন্য ধার্য। তো সেই জন্য আপনার জন্য আচ্ছা, চুরি চামারি করতে না হয়, সেদিকে লক্ষ্য আচ্ছা, রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিক আছে। ঠিক আছে। আর হ্যাঁ, হ্যাঁ, আরেকটা প্রশ্ন বলবো। এখানে আপনি বললেন যে ভগবানের ভগবানের যে আইন, আমরা যদি না মেনে চলি, যে কোনো পাপে হুম। লিপ্ত হলে ভগবান অসুর লোকে আমাদের পাঠিয়ে দেয়। তাদের যে কোনো বৈষ্ণব যদি সে পাপ করে, তাদের হুম। তাকে অসুর লোকে যেতে হয় বা অন্য কোনো জনিতে যেতে হয়। তো হুম। মানে একজন একজন ভুলবশত যদি কোনো পাপ করে ফেলে, মানে সে একজন বৈষ্ণব বা হুম। ভগবানের সেবা করে, মঙ্গল আরতি অংশগ্রহণ হুম। করে, কিন্তু ভুলবশত কোনো পাপ করে বলে তাকেও কি সেই অসুর লোকে যেতে হয় বা অসুর যোনি প্রাপ্ত হতে হয়?
বলা হচ্ছে ভগবান এক দুইবার ক্ষমা করেন, কিন্তু হুম বারবার একই অপরাধ করলে ভগবান, যেমন প্রহ্লাদ মহারাজ, তিনি তো অসুর লোকে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু অসুর হুম হুম লোকে জন্মগ্রহণ করেও তিনি কৃষ্ণ ভাবনা প্রচার করেছিলেন। তো হুম সব হুম সময় যে অসুর লোকে জন্মগ্রহণ করলেই যে আপনার একেবারে ভক্তি নষ্ট হয়ে যাবে তা নয়। অসুর লোকে হুম গিয়েও আপনি ভক্তি করতে পারেন, কিন্তু যারা বেশি অপরাধী তারা তো শাস্তি পাবেই। অল্প অপরাধ আচ্ছা ভগবান এক দুইবার ক্ষমা করে দেন, কিন্তু অপরাধ হুম যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন হুম ভগবানেরও সহ্যের সীমা আছে। তখন হুম ভগবান তো শাস্তি দেবেনই। যে যথা হুম মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। মানুষের আচরণ অনুসারে যার যেরকম আচরণ, ভগবান তার হুম সঙ্গে ঠিক সেরকম ট্রিট করবেন। সেই জন্য আমাদের হুম সাবধান থাকা ভালো। আমরা যেন প্রশ্রয়টা না নিই, ও হুম ভগবান ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন, আমি যা করি তাই ক্ষমা করে দেবেন, এমন নয়। আমরা দেখি অনেক বৈষ্ণব খোরা খোরা পায়ে হাঁটতে পারে না, ওই কি হুইল চেয়ারে করে মন্দিরে আসে, কিন্তু ইসকনের দীক্ষিত বৈষ্ণব। তো এখন ভগবান আপনাকে হয়তো বৈষ্ণব কুলে জন্ম দেবেন, কিন্তু হয়তো আপনাকে খোড়া বানিয়ে দেবেন, অন্ধ বানিয়ে দেবেন। কিছু শাস্তি আপনাকে, যেটা মাত্রা ছাড়া পাপ যখন হয়ে যাবে, মাত্রা ছাড়া পাপ হলে পাপ বাপকেও ছাড়ে না বলা হয়। বৈষ্ণবের ক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট আছে, কিন্তু যে বৈষ্ণবে ডিসকাউন্টের মিস ইউজ করবে তাকে কিন্তু আবার কিছুটা তো পেতেই হবে। বেশি নিশ্চিন্ত থাকা ভালো নয়। বোঝা গেল? মিউট করে সুখময় ফেলেছেন? গৌরদাস, সুখময় প্রভু মিউট, আচ্ছা আনমিউট করেছেন, ঠিক হরে আছে। আমার কৃষ্ণ। উত্তরটা বুঝতে পারলেন? দেবব্রত মিত্র, দেবব্রত মিত্র একদম নীরব হয়ে হ্যাঁ গেছে। প্রভু, না আনমিউট হয়ে গেছিল, অ্যাকচুয়ালি মিউট হয়ে গেছিল, এখন মিউট বুঝতে করেছিলাম। পারলেন? হ্যাঁ হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ প্রভু, হরে কৃষ্ণ। ঠিক আছে। আর কারো কিছু প্রশ্ন আছে কি? সুখময় গৌরদাস প্রভু। হরে কৃষ্ণ প্রভু, সকলের শ্রীচরণে দণ্ডবোধ। আপনার শ্রীচরণে ধন্যবাদ, দণ্ডবোধ প্রভু। ধন্যবাদ। প্রভু, যে কিছুক্ষণ আগে মাতাজি প্রশ্ন করছিলেন বা আপনি বলছেন যে মঞ্জুরি সখীদের আন্ডারে, তো আমি হুম। মঞ্জুরি, গুপি এবং সখী ওইটার একটু তারতম্যটা একটু মানে। যেমন যেমন তুঙ্গবিদ্যা, তুঙ্গবিদ্যা হ্যাঁ হচ্ছে গোপী। চিত্রা হ্যাঁ গোপী। হ্যাঁ, তারপরে চম্পকলতা গোপী। হ্যাঁ, ললিতা গোপী। হ্যাঁ, এইভাবে ইন্দুলেখা, এরা সব গোপী। রঙ্গদেবী, জটিল। সুদেবী, এরা সব গোপী। হ্যাঁ এরা সব গোপী, এদের পজিশন সবার উপরে। আমাদের মায়াপুরে যে অষ্টসখী, এরা সব গোপী। কিন্তু হুম, অষ্টসখীর যারা সেবিকা, অষ্ট আচ্ছা সখীর যারা সেবিকা, তাদেরকে বলা হয় মঞ্জরি। বুঝেছেন? মঞ্জরি মানে গোপীদের নিচে, গোপীদের নিচে। হ্যাঁ, বুঝলেন আবার নাকি? গোপী বুঝছি অর্ডার প্রভু। মানে করবে, গোপী আদেশ করবে, গোপী সখী আর আদেশ গুপি করবে, কি মঞ্জরি। হ্যাঁ, সখী আর গুপি? হ্যাঁ, সবাই সখী, মঞ্জরিও সখী, গোপীরাও সখী, কিন্তু পজিশনের বিচারে গোপীদের পজিশন উপরে, মঞ্জরিদের পজিশন নিচে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ। মালিনী সত্তা মাতাজি আনমিউট করুন। আমি হরে কৃষ্ণ। নাম নিবেদন করছি। তো প্রভু, অনেক সুন্দর আপনার প্রবচন, যেটা নাকি আমাদের জন্য পরম শিক্ষণীয়। তো আমার কাছে যে বিষয়গুলো ভালো লেগেছে আমি একটু সেগুলো বলি। যেমন আপনি বললেন যে রূপের অভাব থাকলে সেটা অপূর্ণ, আসলে ভগবান পূর্ণ। এই থেকে আমাদের সূচনা যে আসলে পূর্ণ থেকে তো অসংখ্য পুণ্যের সৃষ্টি হয়। বললেন যে ভগবান নিজেকে কত রূপে বিস্তার করেছেন, হুম, আবার সেই সর্বদ্রষ্টা ভগবান। তো এই যে বস্ত্র হুম, হরণকারীর কথা বললেন, যে তিনি বস্ত্র হরণকারী বস্ত্র হরণ না করলেও তিনি তো সবকিছু দেখতে পান। আবার হুম, যিনি বস্ত্র হরণকারী তিনি আবার দ্রৌপদীকে সেই শত সহস্র সেই বস্ত্র দান। হুম। আপনি শুনতে পাচ্ছি না, হ্যাঁ বলুন।
এত এত দিন মিউট হয়ে গেছিল, আমি শুনতে পাচ্ছিলাম না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো প্রণাম। তো এত সুন্দর প্রবচন যে অনেক কিছু শিখতে পারলাম, যেটা নাকি আমাদের হৃদয়ঙ্গম করতে অনেক মানে সহজ হয়েছে, এবং আমরাও ভবিষ্যতে কাউকে বলতে পারবো এইভাবে এই উপলব্ধ জ্ঞান। তো সেই কথা হচ্ছে, ভগবান হচ্ছে পূর্ণ দ্রষ্টা বা সর্বদ্রষ্টা। তিনি আসলে ওই যে বস্ত্র হরণকারীর কথা বললেন, যে তিনি বস্ত্র হরণ করেছেন, তো বস্ত্র হরণ না করলে তিনি সবকিছু দেখতে পান। আবার তিনি বস্ত্র হরণকারী, আবার দেখা যাচ্ছে তিনি আবার দ্রৌপদীর দিকে এত সহস্র বস্ত্র দান করেছেন। তো আবার সূর্যের উপমাটা দিলেন যে আসলে আমরা যখন কোনো কিছু মল জাতীয় কিছু পায়ে স্পর্শ করব বা লাগবে, তখন আমাদের বস্ত্র সহ স্নান করতে হবে। কিন্তু সেই সূর্যদেব, তার আলো যখন নাকি এই কিরণ যখন নাকি কোনো কিছু অস্পর্শ জিনিস স্পর্শ করে, তাকে স্নান করতে হয় না, সে কিভাবে অশুদ্ধ হয়? তো প্রভু কৃপা করবেন যেন আসলে কৃষ্ণের রতিমতি জন্ম জন্মায় ভক্তি লাভ করতে পারি। এত শ্রবণ করছি, কিন্তু কেন ভক্তিতে অটল হই না, এটাই দুঃখ। লেগে আপনাদের থাকুন, কৃপায় হয়তো। লেগে থাকুন। হ্যাঁ, আপনাকে, আমরা যদি লেগে থাকি, আমরা কিছুটা তো নিরাপদ আমরা থাকবো। আর যদি আমরা ছেড়ে দিই, হ্যাঁ, আম যদি আম গাছ থেকে পড়ে যায় তাহলে আম পাকবে না। কিন্তু আম যদি আম গাছে লেগে থাকে তাহলে কিন্তু আমটা পাকবে। ঠিক তেমনি ইস্কন হচ্ছে একটা গাছ, আমাদের লেগে থাকতে হবে। আমরা যদি লেগে থাকি, কিছু না কিছু তো আমরা পাবো, কিছু না কিছু উপকার আমরা পাবোই। আর যদি ছেড়ে দিই তাহলে তো পচেই যাব, বুঝেছেন? তো আরেকটা প্রশ্ন আছে হরে কৃষ্ণ, প্রভু, হরি বল। দেখা যায় হ্যাঁ যে প্রভু। না চাইলেও অনেক সময় পাপ কর্ম করে বসে, যেমন হ্যাঁ, শুয়েছি, হঠাৎ করে মশা বসেছে, হাত চলে হ্যাঁ, যায়, সেখানে থাপ্পড় মারি, আমি করলাম কি, এরকম হয়। এই হ্যাঁ, পাপেরও তো ফল ভোগ করতে হবে, তাই না? হ্যাঁ, এখন কিছু তো ক্ষমা হয়, কিন্তু বেশি বিপজ্জনক হচ্ছে ইচ্ছাকৃত পাপ, যেটা এটা বেশি বিপজ্জনক। হ্যাঁ, কিন্তু অনিচ্ছাকৃত পাপ তাও ভগবান এক দুইবার ক্ষমা করেন। কিন্তু ভগবান যখন দেখেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, তখন ভগবান বিরক্ত হয়ে যান। বিরক্ত হলে কিন্তু আমাদের দুর্গতি আছে, বুঝেছেন? কিছু ক্ষমা তো আছেই। ভক্ত না হলে সে যদি মানে 100টা বেতের ঘা খায়, ভক্ত হলে সে 10টা খাবে, কিন্তু বেতের ঘা তাকে খেতে হবে। আমি আমি বোঝাতে পারলাম? হরে কৃষ্ণ। ভক্ত হয়ে যদি খায় 100টা বেতের আঘাত, ভক্ত হলে 10টা খাবে, কিন্তু পাপের শাস্তি তো কম বেশি নিতেই হবে। বিশেষ করে যখন মাত্রা ছাড়িয়ে যায়, পাপ যখন মাত্রা ছাড়িয়ে যায়, তো আমি তিলক কেটেছি বলে আমার কোনো ভয় নেই, এটা ভুল ধারণা। বোঝা গেল? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ মঞ্জু মাতাজি আর আবার কারো কিছু প্রশ্ন প্রশ্ন? নিয়েছেন। আমার আর একটা কোয়েশ্চেন আছে প্রভুজি, যে যে মেসেঞ্জার এই মঞ্জুরিরা মঞ্জুরিরা কি হ্যাঁ, মেসেঞ্জার আর ইনফর্মার হিসাবে কাজ করে বুঝতে রাধা পারছি না। কৃষ্ণের? এই মঞ্জুরি যারা, হ্যাঁ, মঞ্জুরিরা ওরা কি মেসেঞ্জার আর ইনফর্মার হিসাবে রাধা কৃষ্ণের মাঝে কাজ করে? হ্যাঁ, যারা মঞ্জুরি তারা রাধা কৃষ্ণের বিলাসকুঞ্জে প্রবেশ করার অধিকার তাদের আছে। হ্যাঁ, অনেকেই রাধা কৃষ্ণের মানে লীলাস্থলীতে প্রবেশ করতে পারে না, কিন্তু মঞ্জুরিরা পারে। মঞ্জুরিরা পারে, তারা রাধা কৃষ্ণ যখন যে আদেশ করবে, তারা একেবারে রাধা কৃষ্ণ অন্তরঙ্গ লীলা মঞ্জুরিরা দর্শন করার সুযোগ পায়। বুঝতে পারলেন? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক যে ইউ সো তুলসী আরতিতে বলে না, বিলাসকুঞ্জে দিও বাস। মাচ। হ্যাঁ, সেটাই, সেই বিলাসকুঞ্জে প্রবেশের অধিকার মঞ্জুরিদের আছে। আর মঞ্জুরিদের নিচে কি আছে? এখন আমাদের যেমন আছে না, গুরুদেব আছেন, গুরুদেবের নিচে আছে টেম্পল প্রেসিডেন্ট, আছে টেম্পল কমান্ডার,
টেম্পল কমান্ডারের নিচেও তো অনেকের ডিপার্টমেন্টাল হেড এসব থাকে না, তো সেগুলি গুলোকে গেলে আপনি বুঝতে পারবেন যে বিরাট ব্যবস্থা। তবে আর আপনি ওই যে যদি ভালো করে বুঝতে চান তাহলে আপনাকে জৈব ধর্ম বইটা পড়তে হবে। জৈব আর ওই ধর্ম যে বইয়ের প্রায় বাম্বলবি অর্ধেক, বলে না জৈব যে ধর্ম গ্রন্থের প্রায় অর্ধেক এই সমস্ত মঞ্জরি, গোপী, সখী, সখা সব নিয়ে বিস্তারিত আলোচনা আছে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের জৈব ধর্ম গ্রন্থে। এক বিরাট কারখানা, এক বিরাট কোম্পানি। গোলক হচ্ছে এমন একটা বিরাট কোম্পানি, আপনি জৈব ধর্ম না পড়লে কোনো আইডিয়া পাবেন না। সেখানে বিরাট ব্যবস্থা আছে। আর এই বাম্বলবি ওদের কি বলে, ভ্রমরীদের? হ্যাঁ, বাম্বলবি যারা ভ্রমরী ওদের কি বলে? আমি বুঝতে পারছি না মাতাজি, উচ্চারণটা আমার কাছে পরিষ্কার হচ্ছে না। যারা বাম্বলবি, বিজ, বান্ধবী, বান্ধবীদের বাম্বলবি একটা শব্দের ভ্রমর, পার্থক্য সেখানে। সেটা সেখানে বলা হয় সখী, গোপী, মঞ্জরি, এই সমস্ত শব্দগুলি সেখানে আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দে এবং মাতৃমণ্ডলী, আমরা আজকের ঈশ্বর উপনিষদের ক্লাসে আমরা এখানে বিরতি নেব। শ্রীপাদ প্রেমাঞ্জন প্রভু সম্বন্ধে আমরা আগে ইন্ট্রোডাকশন শুনেছি, কিন্তু আমি একটু অ্যাড করব। প্রভুজি, আমি যতদূর জানি প্রভুজি আমার সাথে শেয়ার করেছেন উনি ফর্মাল, মানে ইনফর্মাল না, ফর্মালভাবেই তিনি বানপ্রস্থ আশ্রমে প্রবেশ করেছেন। তো প্রভুজির জন্য আমরা সবাই প্রার্থনা করব এই গ্রুপ থেকে, হৃৎকর্ণ রসায়ন গ্রুপ থেকে। আর আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের অনেক সময় যখন কাউকে আমরা পাশে দাঁড়াতে চাই, আমাদের পাশে উনি দাঁড়ান। বিশেষ করে আমাদের গৌরমণ্ডল ফাউন্ডেশন থেকে যে সমস্ত সেবা কার্য করি আমরা, সেগুলি উনি ভূয়সী প্রশংসা করেছেন, আমাদেরকে ভিডিও মেসেজ দিয়েছেন আগেও, এবং আমাদের সেরকম একটা ইউনিভার্সিটিতে প্রভুজি ছিলেনও প্রধান অতিথি হিসাবে। তো এই গ্রুপ থেকে আমরা প্রভুজির সুস্বাস্থ্য এবং তার প্রচারের সাফল্য কামনা করি। কারণ কতগুলি ইউটিউব ভিডিও তিনি মানে বলতে হবে দুঃসাহসের পরিচয় দিয়ে তিনি করেছেন। কারণ যে কথাগুলির আমরা শুনে আসছি অপপ্রচার আমাদের বৈষ্ণব ধর্ম বা সনাতন ধর্মের বিরুদ্ধে, সেগুলির উনি সুন্দর যুক্তি তর্ক দিয়ে তিনি উপস্থাপনা করেন ইউটিউব চ্যানেলে। তো প্রভুজির সাফল্য আমাদের সকলের সাফল্য। তো সবাই আপনারা সবাই একটু আনমিউট করবেন আমার সাথে সাথে, সবাইকে আনমিউট অপশন দেওয়া হলো। আর আমরা প্রভুর জন্য 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি হরে কৃষ্ণ 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 হরে হরে हरे 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 राम राम हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम 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 আমার পক্ষ থেকেও আমি हरे कृष्ण হৃৎকর্ণ রসায়ন কথার সমস্ত ভক্তদেরকে প্রণাম জানাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।